and location of এটাই লাস্ট ক্লাস কোয়াড্রেটিক। লোকেশন অফ রুটস এর ফার্স্ট জানতে হবে যে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনসটা আছে, দ্যাট ইজ fx is equal to ax square plus bx plus c is equal to 0. That is the quadratic equation which is given to me. সো এখানে এই a b and c এর উপর কিছু কন্ডিশন ইম্পোজ করা হবে, তার জন্য ডিফারেন্ট সিচুয়েশন আসবে। সো নাম্বার 1 কন্ডিশন, যখন দুটো রুটস পজিটিভ, মানে আলফা বিটা আর দ্য টু রুটস এন্ড বোথ দ্য রুটস আর গ্রেটার দ্যান 0। সো কন্ডিশনসটা হচ্ছে এখানে, in this case the conditions are alpha plus beta that will be greater than 0. That is number 1 condition. Number 2 condition হচ্ছে product of the roots যেটা হবে, product of the roots. So this product of the roots has to be, this has to be alpha beta greater than 0. And number 3 condition, d যেটা discriminant হবে সেটা greater than equal to 0. এই তিনটে conditions কে ফুলফিল করতে হবে alpha beta greater than 0, এক নম্বর জিনিস। তো এখানে যখন আমরা গ্রাফটা ড্র করব, এই দুটো রকম গ্রাফ হয়। সো একটা গ্রাফ হয় যে এই পয়েন্ট যেটা আছে সেটা 0 পয়েন্ট, দিস পয়েন্ট ইজ 0। সো এই গ্রাফটা সামহাউ আমি দেখতে পাচ্ছি যে এই গ্রাফটা এরকম ভাবে এসে কাট করে এরকম ভাবে গেছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ হবে এই জিনিসটা, y is equal to x square minus bx। আবার আরেকটা গ্রাফও হতে পারে সাইড বাই সাইড, সেই পার্টিকুলার পোর্শনে আমরা দেখতে পারি এটাকে টাচ করে বেরিয়ে গেছে, দ্যাট মিন্স দিস গ্রাফ হ্যাজ লুক লাইক দিস, এটাকে টাচ করে এরকম ভাবে টাচ করে বেরিয়ে চলে গেছে। সো যখন টাচ করে গেছে তখন এখানে d is equal to 0, আর যখন টাচ করে যায়নি তখন d গ্রেটার দ্যান 0। সো আমার যে দুটো রুটস পজিশন হচ্ছে সেই রুট পজিশনটা হচ্ছে কোথায় না, দিস টু রুট পজিশন উইল বি, ওয়ান উইল বি হিয়ার, আনাদার উইল বি হিয়ার। সো একটা হচ্ছে আলফা পজিশন মানে আলফা কমা 0, আর একটা হচ্ছে বিটা কমা 0, এই হচ্ছে দুটো রুট পজিশন। এবার এই গ্রাফ থেকে আমরা এটা বুঝতে পারি যে এই জিনিসটা, এই দুটো গ্রাফই কিন্তু a গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তার মানে যখন কোয়াড্রেটিক ইকুয়েশনটা দুটো রুটের সাম গ্রেটার দ্যান 0, প্রোডাক্ট অফ দ্য রুটস গ্রেটার দ্যান 0, d গ্রেটার দ্যান 0 এবং a গ্রেটার দ্যান 0 তে এই দুটো কন্ডিশনে আমরা এভাবে লিখতে পারি। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রাইট ইট ডাউন। আর যদি দেখা যায় যে a less than 0 হয়েছে, সাপোজ if it is seen that a less than 0, in that particular case আমাদের যে গ্রাফটা আসবে সেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি অরিজিন। সো গ্রাফটা তখন এইভাবে বেঁকে যাবে, অথবা হতে পারে যে গ্রাফটা এটাকে টাচ করে বেঁকে গেল, দ্যাট মিন্স দিস পার্টিকুলার পোরশন দ্য গ্রাফ উইল বি লুক লাইক দিস, এটা এরকম ভাবে গিয়ে দিস উইল বি টাচ লাইক দিস এন্ড দিস উইল গো লাইক দিস, জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। সো এই কন্ডিশন দুটোই আমার a less than 0 কে স্যাটিসফাই করছে, যেখানে d is equal to 0। সো এই যে লেন্থটা আমি পাচ্ছি ফার্স্ট এর ক্ষেত্রে, এই পার্টিকুলার লেন্থটা, এই লেন্থটা হয় বেসিক্যালি আমার মাইনাস b/2a। এটা কি করে আসে সেটা আমরা দেখতে পাবো। দিস লেন্থ ইজ মাইনাস b/2a, এই লেন্থটা আসবে। ঠিক সিমিলারলি এখানে যে লেন্থটা আসবে সেই লেন্থটা হচ্ছে মাইনাস b/2a। আর এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ তুমি, সো দিস টু পয়েন্টস, মানে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা এটা হয় আলফা, এটা হয় বিটা, মানে দুটো রুটস এরকম ভাবে দাঁড়িয়ে থাকে।
তার মানে আলফা গ্রেটার দেন 0, লোকেশন অফ দ্য রুটস, আর এই পার্টিকুলার পয়েন্টে আলফা ইজ ইকুয়াল টু বিটা, সো যেখানে ডি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, যে আলফা কমা বিটা গ্রেটার দেন 0, এইখান থেকে আমি ইকুয়েশনটা স্টার্ট করেছি। তার বেসিসে দুটো সেট হয়, একটা এরকম হতে পারে আলফা কমা বিটা গ্রেটার দেন 0, এ গ্রেটার দেন 0 হলে লোকেশন অফ রুটসটা এরকম হবে। এখানে আমার আলফা ইজ ইকুয়াল টু বিটা যখন ডি ইজ ইকুয়াল টু 0 আর তখন ডি গ্রেটার দেন 0, then we are getting this kind of equation. তো এখানে যে কন্ডিশনসটা ফার্স্ট এরটার ক্ষেত্রে কন্ডিশনসটা আমি বলে দিলাম, এখানে যে পরবর্তীকালে কন্ডিশনসটা হয় এইটার ক্ষেত্রে কন্ডিশনস হবে, মানে পরেরটার ক্ষেত্রে সেখানে ফার্স্ট কন্ডিশনটা হবে এ এফ অফ 0 যেটা, সেটা গ্রেটার দেন 0, কারণ এ ইজ গ্রেটার দেন 0 and f of 0 যেটা, সেটা obviously greater than 0 হবে, কারণ এখানে 0 বসালে c এসে যাচ্ছে, c এর ভ্যালুটা greater than 0। সো এখানেও আমরা বলতে পারি আরেকটা কেস, যখন when a is less than 0, so a into f of 0 that is also less than 0. সো এই সরি এটা না, এই পার্টিকুলার ক্ষেত্রে f of 0 that is less than 0, তাহলে এটাও নেগেটিভ, তার মানে গোটাটা a into f of 0 টা পজিটিভ হচ্ছে, অর্থাৎ a নেগেটিভ f of 0 নেগেটিভ, তাহলেও পজিটিভ, a পজিটিভ f of 0 পজিটিভ, অর্থাৎ c এর ভ্যালুটা পজিটিভ যদি হয়, a পজিটিভ c পজিটিভ, সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করে। তাহলে আমায় কি মনে রাখতে হচ্ছে এই পুরো এক নম্বরটায়, ফার্স্ট আমি যাব আলফা কমা বিটা এই দুটো গ্রেটার দেন 0, সেখানে লোকেশন অফ দ্য রুটসটা কিরকম ভাবে হতে পারে, একটা হতে পারে a গ্রেটার দেন 0 এর জন্য এই কন্ডিশন ইম্পোজ হবে, দিস আর দ্য কন্ডিশনস। আরেকটা হতে পারে a লেস দেন 0 হলে সেক্ষেত্রে আমরা এই কন্ডিশন ইম্পোজ করব। সো আওয়ার ড্রয়িং উইল বি লাইক দিস, এইভাবে আমরা কন্ডিশনটাকে ইম্পোজ করতে পারি। এই হচ্ছে গ্রাফিক্যালি এইভাবে বোঝানো যায়। নাম্বার 2 সিচুয়েশন আসবে যেটা, সেটা হচ্ছে যখন আলফা কমা বিটা দুটোই লেস দেন 0, মানে আলফা লেস দেন 0, তখন কি কন্ডিশন হবে? তখন কন্ডিশন হচ্ছে আমার যে সাম অফ দ্য রুটস যেটা থাকে, সেই সাম অফ দ্য রুটস সেই ভ্যালুটা মানে আলফা প্লাস বিটাটা লেস দেন 0 হয়, আর যে প্রোডাক্ট অফ দ্য রুটসটা আমি পাই, প্রোডাক্ট অফ রুটস, সেটাও আমার আলফা বিটা যেটা, সেটা গ্রেটার দেন 0 হবে, কারণ আলফা যদি নেগেটিভ হয়, এটা লেস দেন 0, তার মানে আলফার ভ্যালু নেগেটিভ, বিটার ভ্যালুও নেগেটিভ। সো দিস টু রুটস আর নেগেটিভ, সো নেগেটিভ দুটো নেগেটিভকে মাল্টিপ্লাই করলে গ্রেটার দেন 0, and d has to be greater than equal to 0. So in this case, তার মানে বোঝা যাচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনটা যেটা ছিল, আমি যদি একবার তাকাই সেই কন্ডিশনটা কি কি গ্রাফ হতে পারে স্যার, এই চারটে গ্রাফ প্যাটার্ন আসতে পারে যেখানে আলফা এবং বিটা গ্রেটার দেন 0। সো ইফ আলফা এন্ড বিটা বোথ গ্রেটার দেন 0, আমরা এটাও হতে পারে যেখানে আলফা নট ইকুয়াল টু বিটা, যেখানে a গ্রেটার দেন 0 হলে এই দুটো প্যাটার্নের গ্রাফ আসতে পারে। আর যখন আলফা বিটা দুটো গ্রেটার দেন 0 বাট where a is less than 0, মানে এটা নেগেটিভ, so here you can get this kind of graph and this kind of graph, এই দুটো টাইপের গ্রাফ তুমি পেতে পারো। সো তার জন্য যে কন্ডিশন, এখানে কন্ডিশনটা হবে d greater than equal to 0, এখানেও d greater than 0 হবে, বাট in this case একটা কন্ডিশন ইম্পোজ হবে যে a into f of 0 greater than 0, এই কন্ডিশনটাকে নেব, sum of the roots has to be less than 0, কারণ দুটোই নেগেটিভ, তাহলে less than 0 হবে, product of the roots has to be greater than 0, এবং d has to be greater than equal to 0, তো d greater than 0 থাকবে, product of the roots greater than 0, sum of the roots less than 0, and we have to check this condition, that is a into f of 0। কেন বলছি, বিকজ এই কন্ডিশনে কি হয় না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো এখানে a যদি বেসিক্যালি লেস দেন 0 হয়, মানে a ইজ এ নেগেটিভ, আর এখানে 0 পুট করলে আমার f অফ 0 আসছে c, তাহলে c এর ভ্যালুটা আর এটা দিয়ে মাল্টিপ্লাই f অফ 0, তাহলে c হচ্ছে বেসিক্যালি আমার যে ভ্যালুটা আসবে, সেই c এর ভ্যালুটা আর a ইনটু f অফ 0 করলে ইট হ্যাজ টু বি গ্রেটার দেন 0 আসতে হবে। তার মানে a নেগেটিভ হলে c টাকেও আমার নেগেটিভ ফর্মে যেতে হবে, তাহলে a ইনটু f অফ 0, নাহলে c যদি নেগেটিভ না হয় তাহলে
a into f of 0 এটা কখনোই greater than 0 আসবে না। So this is one of the situation. তাহলে একটা কন্ডিশন ফার্স্ট দেখা গেল যেখানে এই জিনিসটা আলফা বিটা গ্রেটার দেন 0 হলে কিভাবে চারটে প্লেট মানে চারটে লোকেশন অফ রুটস এ চারটে সিচুয়েশন হয়। আর এখানে হচ্ছে যদি আলফা এবং বিটা ইন্ডিভিজুয়ালি লেস দেন 0 হয়, সো হাউ উই ক্যান গেট দিস ইকুয়েশন, এটা কিভাবে পাওয়া যায়। সো এটা হচ্ছে দুটো মেজর কন্ডিশন। এবং এইটার যে গ্রাফটা হয় সেই গ্রাফটা এরকম হয়, চারটে গ্রাফ হয়, কারণ যেহেতু আলফা বিটা লেস দেন 0, সো আমার একটা রুট এখানে থাকতে পারে, একটা রুট এখানে থাকতে পারে। সো ইন দ্যাট কেস আমার গ্রাফটা এরকম আসবে। সো এই পয়েন্টটা আমার অরিজিন, এই ধারে এই 0 পয়েন্টে 0 0 এই সাইডে গ্রাফ বেরিয়ে যাবে। দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, দিস ইজ মাই এক্স অ্যাক্সিস। সো এটা আলফা হতে পারে, এটা বিটা হতে পারে, and this distance is basically my minus b by 2a. আবার এরকমও হতে পারে যখন আলফা ইকুয়াল টু বিটা হলো, সো ইন দ্যাট কেস আমার এই টোটাল গ্রাফটা এখানে জাস্ট টাচ করে বেরিয়ে গেল, মানে এরকম এই টাচ করে বেরিয়ে গেছে। সো এখানে আলফা ইজ ইকুয়াল টু বিটা এই পয়েন্ট। সো দ্যাট অলসো উই ক্যান সে, সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা হয়ে যাবে মাইনাস বি বাই 2। আবার এরকমও হতে পারে এই পার্টিকুলার কন্ডিশনটা আমি হচ্ছে তখন যখন কিনা a গ্রেটার দেন 0, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, দুটো গ্রাফই এটাকে স্যাটিসফাই করছে। আর যখন a লেস দেন 0, ইফ দ্যাট ইজ দ্য সিচুয়েশন, তখন এই দুটো গ্রাফ এটাকে স্যাটিসফাই করে। দ্যাট মিনস ইন দ্যাট কেস যেটা তুমি দেখতে চাইছো, সো ইন দ্যাট কেস এই ইকুয়েশনটা এরকম যাবে, তার মানে গ্রাফটা এরকম এসে এরকম হয়ে এরকম বেরিয়ে যাবে। অর্থাৎ লেস দেন হলে গ্রাফের যে ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড পোর্শন সেটা নিচের দিকে থাকবে, মানে এইটা হয়ে যাবে আলফা, এটা হয়ে যাবে বিটা, এন্ড দিস পোর্শন উইল বি মাইনাস বি বাই 2a। ঠিক সেইভাবে যখন a লেস দেন 0 যদি টাচ করে বেরিয়ে যায়, সো ইন দ্যাট কেস আলফা ইজ ইকুয়াল টু বিটা হতে পারে। যখন আলফা বিটা লেস দেন 0, আমার এই পয়েন্টে 0 আছে, তাহলে এটা আলফা ইজ ইকুয়াল টু বিটা। So this is my y-axis and this is my x-axis. So এইভাবে আমরা চারখানা কন্ডিশন পেতে পারি। নাম্বার 3 তে আসে, যদি দেখা যায় যে আলফার ভ্যালুটা আলফা ইজ লেস দেন 0 বাট বিটা ইজ গ্রেটার দেন 0, মানে একটা পজিটিভ রুট একটা নেগেটিভ রুট, লোকেশন কি করে বার করবে, কি কন্ডিশন দিয়ে দেবে, বলবে যে both are of opposite sign, বলতো মানে opposite sign মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। সো ইন দ্যাট কেস যে কন্ডিশনস গুলো আমাদের মাথায় রাখতে হবে, সেই কন্ডিশনস গুলো এক নম্বর হচ্ছে আলফা ইন্টু বিটা এটা লেস দেন 0 হবে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ আছে। দেন উই ক্যান সি আমার আলফা বিটার এই ভ্যালুটা লেস দেন 0, মানে আমার এই যে টোটাল জিনিসটা যেটা আছে আলফা বিটা মানে কি সি বাই এ। সো আলফা বিটা যদি লেস দেন 0 হয়, সো ইন দ্যাট কেস উই ক্যান সে আমাদের যে এসি আসছে, সো এই এসি ভ্যালুটা লেস দেন 0, কারণ আমার ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাতে আমার আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। সো যদি আমি এটা পজিটিভ বা সিটা নেগেটিভ হয়, দুটোর মধ্যে একটা নেগেটিভ, কারণ আলফার ভ্যালু এই দুটো যদি মাল্টিপ্লাই করি একটা পজিটিভ নেগেটিভ, তার মানে এই জিনিসটা নেগেটিভ হবে। সো দিস ইজ নেগেটিভ, আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি এ দিয়ে ওপরের নিচে, তাহলে এটা নেগেটিভ হতে পারে না, দিস ইজ পজিটিভ, তার মানে এই জিনিসটা নেগেটিভ হবে। সো এসি এর ভ্যালুটা নেগেটিভ হতে হবে। সো এ ইন্টু সি মাল্টিপ্লাই করলে নেগেটিভ, অর্থাৎ যদি বলে দুটো রুট অপোজিট সাইন, তার মানে বুঝে যাবে এসি লেস দেন 0। এন্ড আনাদার থিং, ডি যেটা থাকবে সেটা গ্রেটার দেন 0। সো এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন তুমি ইম্পোজ করতে পারো। তোমার গ্রাফের যদি নেচার দেখা যায়, তাহলে গ্রাফের নেচার দেখলে দেখবে যে গ্রাফিক্যালি এই পার্টিকুলার কেসে যেহেতু আমি আলফা ইন্টু এ ইন্টু সিটা নেগেটিভ, সো ইন দ্যাট কেস আমরা বসানোর সময় এইভাবে বসাচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি দ্য অ্যাঙ্গেল, মানে এইভাবে আমরা বের করছি। সো ইন দ্যাট কেস এইটা আমার হচ্ছে 0, সো দিস ইজ মাই 0, কারণ এইটা হচ্ছে অরিজিন, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে, দ্যাট মিন্স উই ক্যান সে দিস পোর্শন ইজ সাপোজ
আলফা, দিস পোর্শন ইজ বিটা, মানে এটা হচ্ছে অরিজিন 0 0। তাহলে এই রুটটা হচ্ছে আমার পজিটিভ রুট, আর এই রুটটা হচ্ছে আমার নেগেটিভ রুট, দুটো রুট আসছে। এটা কখন হতে পারে না, এটা হতে পারে যখন a গ্রেটার দেন 0। আবার ঠিক উল্টো ভাবে দেখতে গেলে এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে এরকম হতে পারে যখন কিনা গ্রাফটা এরকম ভাবে যাচ্ছে। সো ইন দিস কেস আমার দুটো পয়েন্ট ইন্টারসেক্ট হচ্ছে, একটা এই পয়েন্ট আর একটা এই পয়েন্ট। সো এই পয়েন্ট আমি নিচ্ছি আলফা, যেটা আমার পজিটিভ, আর বিটা যেটা এই পয়েন্টে আছে সেটা নেগেটিভ। সো ইন দ্যাট কেস উই ক্যান সে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, এই পোর্শনের ভ্যালুটা মাইনাস বি বাই এ, বি বাই 2a, সরি। সো উই ক্যান সে দিস থিংস, এই পার্টিকুলার পোর্শনে এটার a হচ্ছে লেস দ্যান 0। তার মানে দুটো কন্ডিশনকে বোঝানো হচ্ছে, একটা a গ্রেটার দেন 0, একটা a লেস দেন 0। তাতে আমার কি কি কন্ডিশনের উপর এটা চেকিং হবে? যদি দেখা যায় a গ্রেটার দেন 0, সো তার মানে বুঝতে হবে a ইন্টু সি লেস দেন 0 হবে d গ্রেটার দেন, মানে এই দুটো কন্ডিশনকে আমি ইম্পোজ করবো, কারণ আলফা বিটা অপোজিট সাইন, দুটো অপোজিট সাইন হলে আমার এই তিনটে কন্ডিশনের মধ্যে একটাকে ফুলফিল করতেই হবে, এবং তিনটাই ফুলফিল হবে, একটা নয়। সো ইন দ্যাট কেস আমি যদি এটাকে এরকম ভাবে দেখি যে আমার যদি এই পোর্শনে a গ্রেটার দেন 0 হয়, তাহলে আমার এফ অফ 0 যেটা সেটা লেস দেন 0 হবে। কারণ কি, আমি জানি a ইন্টু সি টা লেস দেন 0। তো a ইন্টু সি লেস দেন 0 তখনই পসিবল, যেটা একটু আগে আমি দেখিয়েছি, যে হেয়ার a ইন্টু সি হ্যাজ টু বি লেস দেন 0। এটা তখনই পসিবল হবে যখন a গ্রেটার দেন 0 হবে এবং f অফ 0 লেস দেন 0। f অফ 0 লেস দেন 0 মানে f অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। সো এখানে যদি আমি f অফ 0 পুট করি, তাহলে a ইন্টু 0 স্কয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c এটা আসবে, সো হুইচ ইজ লেস দেন 0। That means we can say AC has to be less than 0. AC less than 0 না হলে এটা possible নয়। So that's why we can say this thing. তাহলে এখানে A যদি লেস গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে এটা, আর A যদি লেস দেন 0 হয় দেন f of 0 has to be greater than 0। মানে সোজা কথায় C টা পজিটিভ, এই পার্টিকুলার ক্ষেত্রে C টা নেগেটিভ হবে, আর এই পার্টিকুলার ক্ষেত্রে C টা পজিটিভ হবে, আদারওয়াইজ এটা আসতে পারে। এই হচ্ছে 3 নম্বর কন্ডিশন, মানে রুটস আর অফ অপোজিট সাইন, হাউ টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য রুটস, কোনটা দিয়ে তুমি অ্যাপ্রোচ করবে। স্যার অ্যাপ্রোচ করার কায়দাটা হচ্ছে রুটস আর অফ অপোজিট সাইন, সেক্ষেত্রে আমার এটা গ্রেটার দেন 0 হতে পারে, এটা লেস দেন 0 হতে পারে। যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে ফার্স্ট কাজ আমার হবে ac লেস দেন 0। So in that case we can consider a greater than 0 মানে f of 0 is less than 0। আমি f of 0 টা দেখবো less than 0 হতেই হবে, মানে c less নেগেটিভ হবে, আর যদি a less than 0 হয় c টা পজিটিভ হবে, কারণ f of 0 greater than 0। সো আমি ac less than 0 ধরেও এগোতে পারি বা d greater than 0 এটাকে ধরেও এগোতে পারি, either of these two আমি ইম্পোজ করব। এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশন। এবার 4 নম্বর কন্ডিশনস বলে যদি দেখা যায় আলফা বিটা গ্রেটার দেন কে, এই কে হচ্ছে একটা ইন্টিজার। ধরা গেল রুটটা বলে দিয়েছে, একটা রুট হচ্ছে 2, একটা রুট হচ্ছে 3, দুটোই রুট 5 এর থেকে বড়। সো এই 5 টা হচ্ছে আমার কে। তো এরকম সিচুয়েশনে তুমি কি করে রুটটা বার করবে? সো এখানেও তুমি ওই a গ্রেটার দেন 0 ফার্স্টে দুটো কন্ডিশনস থাকে। সো যদি দেখা যায় দুটো রুটই কে এর থেকে বড়, তার মানে কে এর থেকে দুটো রুট বড়, মানে আমি এরকম ভাবে একটা গ্রাফ করলাম, সেই গ্রাফটার এরকম ভাবে পোর্শন আছে, this is the portion and you will see that this is the origin। so here you can see first graph যেটা আসবে সেখানে আমি ধরছি এখান থেকে এই পোর্শনে গ্রাফ এলে এরকম কাটলো, কেটে বেরিয়ে গেছে। সো এই একখানা রুট আছে, একখানা রুট আছে, দ্যাট মিন্স দিস ইজ আলফা, দিস ইজ বিটা। সো আমার যে কে এর ভ্যালুটা আসছে, সো দ্যাট ভ্যালু অফ কে উইল বি স্ট্যান্ডিং ওভার হিয়ার, এইখানে কে এর ভ্যালুটা প্লট করা হয়। সো উই ক্যান গেট দ্য কে ওভার হিয়ার, তার মানে কে টা এখানে আছে, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ কে। তার মানে আলফা এবং বিটা দুটোই কিন্তু এই কে এর থেকে ছোট।
আবার ঠিক সেইভাবে উল্টো করে দেখতে গেলে যে এরকম হতে পারে টাচ করে গেছে মানে আলফা ইকুয়াল টু বিটা, যখনই টাচ করবে তার মানে আলফা ইকুয়াল টু বিটা এরকম ভাবে গেছে। বাট এ গ্রেটার দেন জিরো বিকজ আমার যে ওয়াইড ওপেন সাইডটা আছে সেই দিস ওয়াইড ওপেন সাইড ইন দা আপওয়ার্ড ট্রেন্ড মানে উপর দিকে আছে। সো উই ক্যান সে দিস থিংস, এই গ্রাফটাকে যদি আমি এরকম ভাবে নামাই, সো আমি এই পার্টিকুলার পয়েন্ট একটা পাবো, এই পার্টিকুলার পয়েন্ট একটা পাবো। সো দিস পয়েন্ট ইজ মাই কে এন্ড দিস পয়েন্ট ইজ আলফা ইকুয়াল টু বিটা। সো দিস পয়েন্ট ইজ বেসিক্যালি মাই অরিজিন। তাহলে এ গ্রেটার দেন জিরোতে দুটো কেস হতে পারে, একটা হতে পারে এটা, একটা হতে পারে এটা। এই হচ্ছে ওভারভিউ। সো এই আলফা বিটা গ্রেটার দেন জিরো এই কন্ডিশনটা কি, এখানে আরো দুটো কন্ডিশন হয়, সেটা হচ্ছে যদি এ লেস দেন জিরো হয় তাহলেও হতে পারে। কিছুই না, একই কেস হবে, গ্রাফের নেচার কিছু চেঞ্জ হবে না, জাস্ট এইটা নিচ থেকে ওপরের দিকে যাবে, মানে গ্রাফ উইল বি লুক লাইক দিস। সো এই কেসে এটা হয়ে যাবে আলফা আর এটা হয়ে যাবে বিটা। আর এরকম একটা পজিশন থেকে যদি আমি নামিয়ে দিই যেটা এখানে কাট করছে, তাহলে এই পজিশনটা হয়ে যাবে কে। সো ইউ ক্যান সি দ্যাট কে ইজ গ্রেটার দেন আলফা, কে ইজ গ্রেটার দেন বিটা, দুটো ক্ষেত্রেই কে কিন্তু আলফা এবং বিটার থেকে এক্স অ্যাক্সিসে বড়, কারণ দিস ইজ এক্স অ্যাক্সিস and this is y axis, this is your x axis, this is your y axis, similarly this is your y axis, this is your x axis. তাহলে এটা একটা কন্ডিশন হলো। এবার এই সাইডে সিমিলারলি যদি আলফা ইকুয়াল টু বিটা এসে যায় সেক্ষেত্রে তোমার গ্রাফ এরকম গিয়ে এটা জাস্ট টাচ করে এরকম বেরিয়ে যাবে। সো ইন দ্যাট কেস ইট উইল বি আলফা ইকুয়াল টু বিটা। সো এখান থেকে তুমি যেটা নামাবে সেই ভ্যালুটা হবে তোমার কি। সো এইভাবে পুরো জিনিসটাকে আমরা সিঙ্ক্রোনাইজ করে থাকি। সো এখানে কন্ডিশনসটা কি হবে সেটা একটু দেখে রাখা, যে কিসের উপর বেস করে। একটা তো এ গ্রেটার দেন জিরো বলছে, দুটো রুটস আছে, সেই দুটো রুটস একটা নির্দিষ্ট কোনো নাম্বার তার থেকে বড়। সো এখানে আমরা এগোনোর সময় যে কন্ডিশনসটা ইম্পোজ করব সেটা লিখবো যে এ ইন্টু, এক নম্বর কন্ডিশন হচ্ছে এ ইন্টু, এই কন্ডিশনগুলি মনে রাখতে হবে তোমাকে, এ ইন্টু এফ অফ কে টা গ্রেটার দেন জিরো হবে, এটা দিয়ে স্টার্ট করতে হবে। কারণ কি, যখন তুমি দেখছো এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো, সো ইউ ক্যান সে তোমার এফ অফ কে হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। And on the contrary, যখন এর ভ্যালুটা লেস দেন জিরো মানে পরেরটার ক্ষেত্রে, তখন এফ অফ কেও কিন্তু লেস দেন জিরো। সো এই দুটো কন্ডিশনস তোমাকে মনে রাখতে হবে, এটা এক নম্বর। দু নম্বর কন্ডিশন যেটা, এই যে তোমার মাইনাস বি বাই টু এ যেটা আছে, মানে দিস ডিস্টেন্স মাইনাস বি বাই টু এ, so this minus b by 2a has to be greater than k, এটা k থেকে বড় হতে হয়। So this conditions, another conditions which you have to remember. And the third condition, number 3 condition, that is d has to be greater, মানে discriminant greater than equal to 0. So এই তিনটে কন্ডিশনস, এই টোটাল জিনিসটা যতগুলো আমি সেট দেখাচ্ছি লোকেশন অফ রুটস এ, সবকটাতে অজস্র কন্ডিশনস আছে, 8টা থেকে 9টা, যেগুলো যেই মেনে দেয় তোমাকে সবকটা কন্ডিশনস মনে রাখতে হবে। অ্যাটলিস্ট 9খানা কন্ডিশনস আছে, এইগুলো এক একটা কন্ডিশন যে রুটসটা আলফা বিটা ইট ইজ গ্রেটার দেন কে। সো ইফ আলফা এন্ড বিটা গ্রেটার দেন কে, সো হোয়াট টু ডু ইন দ্যাট পার্টিকুলার কেস সেটা আমরা দেখালাম। এটা হচ্ছে নাম্বার 4 কন্ডিশনস। ঠিক সেইভাবে নাম্বার 5 কন্ডিশন, যদি দেখা যায় আলফা কমা বিটা এটা দুটোই গ্রেটার দেন ছিল, এবার বলছে দুটোই লেস দেন কে। ধরা যাক একটা রুট হচ্ছে আলফা আর একটা রুট হচ্ছে বিটা, সেই দুটোই দেখা যাচ্ছে 5-এর থেকে ছোট। তার মানে ধরে নিতে হবে যে আলফার ভ্যালুটা 5-এর থেকে ছোট যে কোনো, এবং বিটার ভ্যালুটা 5-এর থেকে ছোট। এখন কোয়েশ্চেনটা হচ্ছে এখানেও দুটো ব্যাপার আসবে, একটা হচ্ছে এ গ্রেটার দেন জিরো আর একটা হচ্ছে এ লেস দেন জিরো। সমস্ত কটা রুটেরই এই দুটো কন্ডিশন থেকেই স্টার্ট হয়। সো যদি এ লেস গ্রেটার দেন জিরো হয় তাহলে আমাদের গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়, কারণ গ্রেটার দেন জিরো তো সবসময় উপর দিকে গ্রাফ যায়। So if you take into the upward side যে দুটোই a গ্রেটার দেন জিরো, সেই ক্ষেত্রে আমার গ্রাফটা এরকম যাবে, মানে এটা গ্রেটার দেন জিরো আছে। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমার গ্রাফটার নেচারটা কিরকম হবে দেখা যায়।
কারণ আলফা এবং বিটা দুটোই কিন্তু কে নাম্বার যেটা আছে তার থেকে ছোট নাম্বার। এবার এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট ইট ইজ লেসার আছে। সো উই ক্যান সে আমার ওয়াই অ্যাক্সিস এখানে আমরা টানছি না, কারণ আমরা জানি না কোন জায়গাটায় এটা হবে। আমরা শুধু এক্স অ্যাক্সিস এর উপর দিয়ে এটাকে বিচার করছি যে এটা এরকম হবে। আর যখন আলফা ইজ ইকুয়াল টু বিটা হয়ে যাবে, সো এট দ্যাট টাইম গ্রাফটা কিন্তু এ গ্রেটার দ্যান জিরোতে গ্রাফটা এরকম এসে এরকম টাচ করে বেরিয়ে যাবে। সো এই পয়েন্টটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা, আর এখানে এই পয়েন্টটা আলফা লিখলাম, এই পয়েন্টটা বিটা লিখলাম, আর এখানে একটা ভ্যালু লিখতে হবে কে, যেটা কে থেকে বড়। সো ন্যাচারালি উই ক্যান রাইট ইট ডাউন অ্যাজ কে অ্যাজ দিস, মানে এইটা যেখানে কাট করছে। সাপোজ আমি এইখানে একটা পয়েন্ট নিলাম কে। সো নাও উই ক্যান ইজিলি সি কে এর ভ্যালুটা এক্স অ্যাক্সিসে এখানে আছে, আলফা তার থেকে ছোট, আবার বিটাও তার থেকে ছোট। এটা হচ্ছে এ গ্রেটার দেন জিরোর জন্য। যদি এ লেস দেন জিরো হয়, গ্রাফটার নেচারটা জাস্ট বদলে যাবে, এটা উল্টো দিক দিয়ে এরকম গিয়ে এরকম যাবে গ্রাফ। এন্ড ইন দ্যাট কেস এইখান দিয়ে এটাকে নামিয়ে দেওয়া হলো। সো এই ভ্যালুটা হলো তোমার কে, এই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে আলফা, এই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে বিটা। সো দিস ইজ এ লেস দেন জিরো। এন্ড সাইমালটেনিয়াসলি এখান দিয়ে তুমি যদি ভ্যালুটা এরকম ভাবে করো, তাহলে এখান দিয়ে এটা গিয়ে এই পোর্শন দিয়ে গিয়ে এটা চলে আসবে। সো দিস ইজ আলফা ইজ ইকুয়াল টু বিটা আসবে, এখানে তোমার ভ্যালুটা হবে কি। সো দিস ভ্যালু উইল বি কি। এবার এখানে এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা সবসময় বি বাই টু এ হবে। এবার এখানে কন্ডিশনসটা দেখা যায়, কি কন্ডিশনস দাঁড়িয়ে আছে। এখানে কন্ডিশনসটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশনস বলছে এ ইন্টু এফ অফ কে যেটা হচ্ছে সেটা তো আলফা বিটার থেকে বড়, তাহলে এটা জিরো, গ্রেটার দেন জিরো। দু নম্বর কন্ডিশন হচ্ছে মাইনাস বি বাই টু, আগের ক্ষেত্রে গ্রেটার দেন ছিল, এটা লেস দেন কে হবে। আর তিন নম্বর ক্ষেত্রে যেহেতু কে থেকে এই দুটো ছোট, সো তিন নম্বর ক্ষেত্রে ডি হবে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এই তিনটে কন্ডিশন হোল্ড করবে। এখানে একটা জিনিস বলে দিই, যখন এ গ্রেটার দেন জিরো, তাহলে এফ অফ কে বসালে যে ভ্যালুটা তুমি পাচ্ছ সেই ভ্যালুটা হ্যাজ টু বি, কারণ এফ অফ কে গ্রেটার দেন জিরো হতে গেলে এ যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এফ অফ কেও গ্রেটার দেন জিরো হতে হয়, নইলে এটা নেগেটিভ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে 5 নম্বর কন্ডিশনের ফান্ডা। এইভাবে 5টা কন্ডিশনস আমরা দেখালাম। এবার 6 নম্বর কন্ডিশনস, যেটা ওয়ান রুট ইজ স্মলার দেন কে, অ্যানাদার রুট ইজ বিগার দেন কে। এমন নয় যে এর আগে আমরা দেখিনি, আমরা এর আগে এরকম একটা কন্ডিশন দেখেছিলাম যে দুটো রুট অপোজিট সাইন, এই কন্ডিশনসটা আমরা দেখেছিলাম। কিন্তু এখানে বলছে, এখানে কন্ডিশনসটা বলছে আলফা গ্রেটার দেন কে লেস দেন, দিস ইজ দ্য কন্ডিশনস দে হ্যাভ ইম্পোজড। অর্থাৎ একটা রুট বলছে ওয়ান রুট ইজ স্মলার দেন কে, সো দিস ইজ স্মলার দেন কে, এটা। and another root যেটা আছে, another root that is bigger than k, এটা k এর থেকে বড়। সো এই কন্ডিশনসটা যদি ইম্পোজ করতে হয় যে one root is smaller than k and another root is bigger than k, তাহলে আমি দুটো এখানে ওই একই জিনিস লিখবো, a is greater than 0. so here we can say these things, এই দুটো লিখলাম। এবার এখান থেকে আমি গ্রাফটা এরকম বাড়িয়ে এরকম আনলাম, আর এখান থেকে গ্রাফটা এরকম বানিয়ে এরকম আনলাম। সো এই পার্টিকুলার পোর্শনে এই জায়গাটা আমি আলফা বিটা ধরলাম, আমার কে ভ্যালুটা সামহাউ ইন বিটুইন হবে, মানে এখানে কে থাকবে। সো দিস উইল বি মাই মাইনাস বি বাই টু এ। ঠিক সেইভাবে, সরি এই গ্রাফটা ভুল হয়ে গেছে, কারণ এটা তো এ গ্রেটার দেন জিরোর গ্রাফ। সো এটা এদিকে হলো, এটা এদিকে হবে। এটা যখন দুটো রুটই সমান হয়ে গেছে, মানে ফর এক্সাম্পল আমি আলফা আর বিটা দুটোকে আমি একসাথে, মানে এ গ্রেটার দেন জিরো, এখানে আলফা বিটা সমান হওয়ার চান্স নেই, সেই জন্য আমি এটাকে উল্টোই করতে হবে। সো আমি গ্রাফটা যেই এদিকে আনবো, তখন এইটার জন্য এটা অ্যাপ্লাই হবে না, তখন এ লেস দেন জিরোর জন্য এটা অ্যাপ্লাই হবে। সো দিস গ্রাফ উইল বি অ্যাপ্লিকেবল ফর দিস। তো এখানে আলফা আছে, এখানে বিটা আছে, সাপোজ এই পয়েন্টে আমি কে নিলাম। সো এই ডিস্টেন্সটা আমার, this distance will be minus b by 2a.
তো এখানে যে কন্ডিশনস গুলো ইম্পোজ হবে সেই কন্ডিশনস গুলোর মধ্যে একটা হবে, আমার আগেরটা ছিল, তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে a ইন্টু এফ কে গ্রেটার দেন 0, তাহলে আমি লিখতে পারি a ইন্টু এফ কে লেস দেন 0। মানে ঠিক এটা মনে রাখলেই ওটা হয়ে যাবে। এখানে -b/2 এ যে ইম্পোজ করব কন্ডিশনস, কারণ আমার এখানে দেখতে পাচ্ছি যে এটার মাঝে থাকবে, সো here you can say f of k less than 0, this is one of the important conditions, এই একটা কন্ডিশনস দিয়ে এখানে হয়ে যাবে। সো আমার এখানে আর কোনো কন্ডিশনস ইম্পোজ করতে হবে না। অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখবে d গ্রেটার দেন 0 এই কন্ডিশনসটা থাকে, বাট আমাদের অন্য কন্ডিশনস গুলোকেও মাথায় রাখতে হবে, কারণ সবসময় d গ্রেটার দেন 0 দিয়ে তুমি সলভ করতে পারবে না। So this is the number 6, and this is only for JEE Main, IISER and IIT Advanced, এগুলো JEE Main, IISER and IIT Advanced, অন্য কোনো এক্সামে নেই এগুলো। WBJEE তে মাঝে মাঝে দেয় এগুলো। এবার এখানে বলেছে এক্স্যাক্টলি ওয়ান রুট ইজ লাইং বিটুইন k1, এক্স্যাক্টলি ওয়ান রুট ইজ লাইং, exactly one root is lying between k1 and k2। তার মানে কি আমি আবার সেই a গ্রেটার দেন 0 আর a লেস দেন 0 দুটো কন্ডিশনকে আলাদা করব। যদি a গ্রেটার দেন 0 করি, এখানে বলেছে k1 আর k2 দুটো নাম্বার তার মাঝখানে, তার মানে আমি y অ্যাক্সিস বুঝতে পারছি না কোথায়, কিন্তু আমি এরকম ভাবে লিখতে পারি যে এই রকম ভাবে একটা গ্রাফ যাবে a গ্রেটার দেন 0 এর জন্য। সো সেক্ষেত্রে এটা পসিবল যে আমার এই ভ্যালুটা হচ্ছে বিটা, বা এই ভ্যালুটা আমি নিলাম আলফা, তাহলে এখানে আমার একটা রুট বলেছে, আমার যেটা আছে সেটা কন্ডিশন হচ্ছে k1 আর k2 থেকে বড়, তার মানে আমার যদি এখানে একটা k2 ড্র করা যায়, আর ইফ আই ড্র k1 হিয়ার, তার মানে দেখা যাচ্ছে বিটাটা k1 এর থেকে ছোট, মানে এক্স্যাক্টলি ওয়ান রুট ইজ লাইং বিটুইন বলেছে k1 এর, তাহলে এখানে দুটো রুট লাই করে যাচ্ছে, এটা হবে না। তাহলে এটা যদি না হয় তাহলে আমার মাঝখানে টানতে হবে, অ্যাটলিস্ট এইভাবে দেখতে হবে জিনিসটা, এইখানে k2 আছে। সো দিস ইজ পসিবল, এগেন দিস ইজ অলসো পসিবল, এটা যেমন পসিবল আবার এই গ্রাফটাও পসিবল। সেই গ্রাফটায় কি বলছে না, এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, সো দিস পয়েন্ট ইজ k2, আর এখান থেকে এটা নামিয়ে দিলাম, এটা হচ্ছে k1, তাহলে বিটাটাও k1 k2 এর মাঝখানে থাকতে পারে, আবার আলফাটাও k1 k2 এর মাঝখানে থাকতে পারে। সো এই দুটো আমরা এখান থেকে দেখাতে পারি, যখন আলফা রুটটা k1 আর k2 এর মাঝে আছে, আবার এখানে বিটা যেটা আছে সেটাও k1 and k2 এর মাঝে আছে। সো দিস উই ক্যান সে ফ্রম হিয়ার। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ লোকেশন অফ রুটস, কি করে বার করতে। এবার 8 নম্বর কন্ডিশনসটা হচ্ছে যখন বোথ রুটস লাইং ইন দ্য ইন্টারভাল k1 and k2, মানে বোথ রুটস আলফা and beta, so these are lying between k1 and k2। এবার এটা কি করে দেখানো যায়, সো দুটো রুটস কে যদি k1 k2 এর মাঝখানে থাকতে হয়, কারণ আমরা জানি না k1 k2 কোনটা, তাহলে আমরা কন্ডিশনস কে এভাবে ইম্পোজ করব যে একটা হচ্ছে a গ্রেটার দেন 0, সো তাতে আমার দুটো রুট সমান হয়েও থাকতে পারে, আবার না সমান হয়েও থাকতে পারে, মানে এরকমও হতে পারে গ্রাফ কোয়াড্রেটিক ইকুয়েশনে। সো এই কন্ডিশনটা আলফা, এই কন্ডিশনটা বিটা, আবার গ্রাফটা এরকমও যেতে পারে কোয়াড্রেটিক ইকুয়েশনে, দ্যাট মিন্স দিস গ্রাফ হ্যাজ কাম লাইক দিস, এটা টাচ করে এধারে উঠে গেছে। সো হিয়ার উই ক্যান সে দিস ইজ আলফা, দিস ইজ বিটা। তাহলে আমার যদি k1 k2 এর মাঝে থাকে, মানে এখান থেকে এটা টোটাল নামিয়ে দিলে এই পোর্শনটা হয় k2, আর এখান থেকে যদি সোজা এটা নামিয়ে দিই তাহলে এই পোর্শন হয় k1, তার মানে আলফা এবং বিটা এই যে দুটো রুট তুমি দেখতে পাচ্ছ, সো এই রুটটা আর এই রুটটা দুটোই কিন্তু k1 আর k2 এর মাঝে আছে। সিমিলারলি এখানে যখন আলফা ইজ ইকুয়াল টু বিটা, মানে আমার তো বোঝাই যাচ্ছে এখান থেকে কন্ডিশনস যেটা হবে তাতে d ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ নইলে দুটো রুট ইকুয়াল আসে না। তাহলে এখান থেকে আমি যদি একটা নামাই এরকম স্ট্রেট, আর এখান থেকে আমি একটা স্ট্রেট নামিয়ে দিলাম,
তাহলে এটার ভ্যালু হলো k1, এটার ভ্যালু হলো k2, তার মানে এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে সেখানে আলফা ইজ ইকুয়াল টু বিটা। সো এই দুটো এখানে আসতে পারে। আর যখন a লেস দ্যান 0 আসছে তখন এমনি কিছুই হবে না, গ্রাফটার প্যাটার্নটা খালি উল্টো দিকে হয়ে যাবে, মানে গ্রাফটা এরকম যাবে। সো ইন দ্যাট কেস তুমি এখান থেকে একটা দাঁড়ি নামালে, এখান থেকে একটা দাঁড়ি নামালে, তাহলে তুমি বলতে পারো এই যে পয়েন্ট আর এই পয়েন্টটা পেলে এটা আলফা, এটা বিটা, এটা তুমি লিখলে k2, এটা লিখলে k1, তাহলে দুটো রুটস এর মধ্যে থাকে। আবার ঠিক উল্টো ভাবে দেখতে গেলে এখান থেকে তুমি যদি এটা করে এরম ভাবে করো, সো ইন দ্যাট কেস এখান থেকে তুমি একটা দাঁড়িয়ে তুললে, এখান থেকে একটা দাঁড়িয়ে তুললে, সো ইউ ক্যান সে দিস থিংস, এই পয়েন্টটায় তোমার আলফা ইজ ইকুয়াল টু বিটা, তাহলে এটাও একে করেসপন্ড করছে, এটাও একে করেসপন্ড করছে, এই পয়েন্টটা হচ্ছে k2 আর এই পয়েন্টটা হচ্ছে k1। এবার এটার জন্য কি কন্ডিশনস লাগবে? এটার জন্য একটাই কন্ডিশনস লাগবে, যেটা হচ্ছে আমার এই যে f অফ k1, এটা খুব ইম্পর্টেন্ট, f অফ k2, এই দুটোকে যদি বসাই তাহলে সেটা লেস দ্যান 0 আসতে হবে। সো দ্যাট ইজ দ্য অনলি কন্ডিশনস হুইচ উই হ্যাভ টু ইম্পোর্ট। তার মানে দুটো রুটসই আমার k1, এই সরি এটা না, এটা আগেরটার কন্ডিশনস লিখলাম আমি, এইটার কন্ডিশনস হবে আমার d গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এখানে হবে k1 এটা মাইনাস b/2 এ যেটা ছিল সেটার থেকে এখানে k, অর্থাৎ মাইনাস b/2 টা এর মাঝখানে থাকবে। আর আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে f অফ k1 এইটা গ্রেটার দ্যান 0 হবে, আর a ইন্টু এফ অফ k2 এটাও কিন্তু গ্রেটার দ্যান 0 হবে, দুটো ইন্ডিভিজুয়ালি গ্রেটার দ্যান। তাহলে তুমি যখন চেক করবে তখন দুটোকেই চেক করে নেবে, এটা তুমি নিজে দেখতে পাচ্ছ a গ্রেটার দ্যান 0 কি 0 নয়। এফ অফ k1 তোমাকে বলা হয়েছে যে একটা নাম্বার 2 আছে, একটা 3 নাম্বার আছে, তোমার বললো আলফা বিটা দুটো রুটস, এই দুটো রুটস কি এই দুটোর মাঝে থাকবে না থাকবে না? তো তুমি ফার্স্টে দেখলে এফ অফ 2 বসিয়ে কত হয় আর এফ অফ 3 বসিয়ে কত হয়, তাতে তুমি এ দিয়ে আর এটা দিয়ে মাল্টিপ্লাই। সো যদি দুটোর বেশি যাচ্ছে, এ এফ অফ 3 গ্রেটার দেন 0, এ এফ অফ 2 গ্রেটার দেন 0, দুটোই যাচ্ছে, দেন ইউ চেক এই দুটোর মাঝখানে 2 আছে, এখানে 3 আছে, সো ওয়েদার ইট ইজ গ্রেটার দেন, তুমি এখানে মাইনাস b/2 এ বসিয়ে চেক করো। সো তুমি যদি দেখো বি এর ভ্যালু জানো, এর ভ্যালু জানো, সো এই দুটো ভ্যালু যদি বসিয়ে দেখো এই কন্ডিশন স্যাটিসফাই করছে, দেন ইউ ক্যান সি যে এই আলফা বিটা দিস টু রুটস লাইং বিটুইন 2 and 3। তুমি বোঝা যাচ্ছে জিনিসটা কিরকম ভাবে হয়? ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? দেখে নাও একবার যে a অফ f2 গ্রেটার দেন 0, a অফ f3 গ্রেটার দেন 0, এটাকে তুমি চেক করবে, কি করে চেক করবে না, তুমি x এর ভ্যালু 2 পুট করলে, x এর ভ্যালু 3 পুট। সো ইফ ইউ পুট x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 3, তাহলে এইখানে a ইন্টু f2 করে দেখো গ্রেটার দেন 0 হচ্ছে কিনা, a ইন্টু f3 করে গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে তুমি বুঝে যাবে এটা 2 আর 3 এর মাঝখানে আলফা এন্ড বিটার ভ্যালুটা লাই করবে। সো দিস আর দ্য থ্রি কন্ডিশনস। তুমি যদি দেখো যে কোনো দুটো, কারণ ডি গ্রেটার দেন 0 অনেক সময় হতে পারে, কিন্তু এই দুটো হবে কিনা। সো দিস টু কন্ডিশনস ইউ মাস্ট চেক। ইফ দিস টু কন্ডিশনস ভ্যালিড, তুমি 100% শিওর থাকতে পারো যে তোমার এটা হয়ে যাবে। সো ইউ ক্যান বি 100% শিওর যে তোমার এই কন্ডিশনসটা হয়ে যাবে। এই হলো তোমাদের টোটাল জিনিস, মানে k1 k2। আর লাস্ট একটা কন্ডিশন অনেক সময় দেয়, সেটা হচ্ছে যে ওয়ান রুট ইজ স্মলার দেন k1 বাট আনাদার রুট ইজ গ্রেটার দেন k2। সাপোজ এখানে বললো আলফা এন্ড বিটা টু রুটস, সো এখানে k1 এন্ড k2 দুটো নাম্বার দিয়ে দিয়েছে, বলছে ওয়ান রুট ইজ স্মলার দেন k1 and another root যেটা আছে, so this another root is greater than k2, so this is greater than k2, এটা বার করতে বলেছে।
সো এটা কি করে বার করবে, তুমি ফার্স্টে দুটো লাইন এরকম ভাবে টেনে দিলে, এবার যেহেতু দেখছো ওয়ান ইজ স্মলার দেন k1, আলাদা ইজ স্মলার দেন k2, তাহলে এখানে তুমি দুটো কন্ডিশনস করবে, একটা হচ্ছে a গ্রেটার দেন 0 and another condition is a less than 0. সো একটাতে গ্রাফ a গ্রেটার দেন 0 গ্রাফ এরকম হবে, a লেস দেন 0, কারণ এখানে ইকুয়াল টু হওয়ার প্রশ্নই উঠছে না, কারণ আমাকে বলেই দিয়েছে আলফা বিটাতে একটা স্মলার দেন k1, আনাদার ওয়ান ইজ গ্রেটার দেন k1। তার মানে এইখানে আমার একটা পয়েন্ট নাও, এখানে এখানে সেটা হচ্ছে k1, এটা k2, তুমি এই পয়েন্টটা নাও আলফা আর এই পয়েন্টটা নাও বিটা। দেখো একটা স্মলার দেন k1 বাট আনাদার ইজ গ্রেটার দেন k2। সো ইন দ্যাট পার্টিকুলার কেসে একটা স্মলার দেন k1 আসছে, সেটা হচ্ছে বি, মানে k1 এর থেকে স্মলার, আর একটা হচ্ছে গ্রেটার দেন k2 আসছে, সেটা আলফাটা গ্রেটার দেন k2, এটা স্মলার দেন k1। ঠিক সেইভাবে এখানেও তুমি দুটো পয়েন্ট এভাবে নিলে, যে কোনো দুটো পয়েন্ট, সেখানে এখানে তুমি k2 দিলে, এখানে k1 দিলে, এখানে আলফা দিলে, এই পয়েন্টটা আলফা, এই পয়েন্টটা বিটা, যেখানে ইন্টারসেক্ট করেছে। সো এখানে আলফা ইজ গ্রেটার দেন k1 and k2 বাট বিটা ইজ স্মলার দেন k1। সো এইভাবে তুমি করতে পারো, এটা a লেস দেন 0 গ্রাফ, এটা a গ্রেটার দেন 0 গ্রাফ। এবার এর কন্ডিশনসটা কি হয়, once you move by the conditions, এই কন্ডিশনসে তুমি দেখাচ্ছ এক নম্বর কন্ডিশন হচ্ছে a of f k1 এই ভ্যালুটা লেস দেন 0 হয়, আর দুই নম্বর হচ্ছে a into f of k2 এই ভ্যালুটাও লেস দেন 0। তো ফার্স্ট তোমার কাজ হচ্ছে দুটোই যদি লেস দেন 0 আছে, তার মানে বুঝবে একটা ওই ভ্যালুটাতে, ধর আলফা বিটা দুটো রুট আছে, তো তোমাকে দুটো ফিগার দিয়েছে 2, 3 আর 5, তার মধ্যে বলেছে আলফাটা লেস দেন 3 আছে বাট বিটাটা গ্রেটার দেন 5 আছে। এরকম যখন কন্ডিশন, তখন তোমায় এই দুটো কন্ডিশনস কে ইম্পোজ করতে হবে। সো ইউ হ্যাভ টু ইম্পোজ দিস টু কন্ডিশনস। তো এই হচ্ছে তোমার টোটাল যত রকমের কন্ডিশনস ইম্পোজ করে আমরা করি, সেই কন্ডিশনস গুলো আমরা এখানে দেখালাম। তো এটা একটা বেসিক্যালি একটু ক্রিটিক্যাল কনসেপ্টস এর উপর করা, বাট এই কন্ডিশনস গুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু বহু অঙ্ক নামিয়ে দেওয়া যাবে। एक से बढ़कर एक प्रॉब्लम्स यू कैन सॉल्व वेरी इजी। যে কোনো তুমি প্রবলেম সেখান থেকে আরামসে সলভ করে দিতে পারো। সো ইট উইল নট বি এ ভেরি ডিফিকাল্ট ফর কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার কিছু কিছু প্রবলেমস কিরকম কোয়াড্রেটিক ইকুয়েশনে থাকে সেটা আমরা আরেকটু দেখবো। লোকেশন অফ রুটস এর এই জাস্ট কন্ডিশনস গুলো ইউজ করা জানলেই আমরা লোকেশন অফ রুটস বার করতে পারি। আমাদের শুধু কন্ডিশনস গুলো ইম্পোজ করতে জানতে হবে, ব্যাস, দ্যাটস অল। আর কিছু দরকার নেই, শুধু আমাদের লোকেশন অফ রুটস এর কন্ডিশনসটা ইম্পোজ করতে জানতে হবে। তোমাদের তো এপিজিপি করেছে, এরপর আমি এপিজিপি ধরবো, তারপর থিওরি অফ ইকুয়েশনস করিয়ে দেবো, তাহলে তোমাদের সিএমটির জন্য সমস্ত কমপ্লিট হয়ে যাবে। কারণ এপিজিপি সিএমটি তে থাকবে না, কিন্তু রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে, ওই জন্য এরপর এপিজিপি ধরে থিওরি অফ ইকুয়েশনস করে দেবো। তারপর হয়তো 25 তারিখের পর থেকে একটুখানি স্ট্রেট লাইনটা ধরা স্টার্ট করবো। তোমাদের কি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনস করিয়েছি? হ্যাভ দে স্টার্টেড? তুনিদের কি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনস করিয়েছে তুনির? হ্যাঁ, ঠিক আছে। আমরা এরপর এপিজিপি আর থিওরি অফ ইকুয়েশনস এই দুটোই মেনলি করাবো, তারপর স্ট্রেট লাইন ধরবো। এবার দেখো কি ধরনের প্রবলেমস কোয়াড্রেটিক ইকুয়েশনস এ ওরা ইউজ করে, বা কি জিনিসটা ইউজ করে ওরা প্রবলেমস গুলোকে করার চেষ্টা করে, মানে কিরকম ধরনের প্রবলেমস থাকতে পারে কোয়াড্রেটিক ইকুয়েশন। এর উপর বেস করে, লোকেশন অফ রুটস এর উপর বেস করে। সো একবার দেখলে একটা মোটামুটি আইডিয়া এসে যাবে। এই কন্ডিশনস গুলি হচ্ছে আসলে, এই কন্ডিশনস গুলোকে যদি মনে রাখা যায় তাহলে আমরা আরামসে লোকেশন অফ রুটস বার করে দিতে পারি। এবং এটা কিন্তু ডেসকার্টের রুলের মতো প্রচন্ড ইম্পর্টেন্ট ইন কোয়াড্রেটিক ইকুয়েশনস। তোমাকে ধরো একটা
যেই মেনের অঙ্ক দেখাচ্ছি তাতে বলছে যে দ্য স্মলেস্ট ইন্টিজার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দিয়েছে লোকেশন অফ রুটস থেকে স্মলেস্ট ইন্টিজার ভ্যালু অফ কে for which both the roots, it has been given both the roots of the equation, both the roots of the equation, both the roots of the equation x square minus 8kx plus 16 into k square minus k plus 1 is equal to 0. These are real, distinct, these are real, distinct, and have at least 4 real, distinct, and have values at least 4 values at least 4 বলেছে। এবার সেটা তুমি কি করে করবে? এই যে at least 4 বলেছে মানে এইটাই ওরা k এর ভ্যালুটাকে ডিনোট করছে, k এর ভ্যালুটা বলছে স্মলেস্ট ইন্টিজার ভ্যালু অফ k বার করতে বলেছে, মানে 4 হতে পারে 4 থেকে বেশি হতে পারে, ফর হুইচ বোথ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত আর রিয়েল, distinct, and have at least 1 first of all real distinct হতে গেলে স্যার d greater than 0 হতে হবে, কারণ distinct বলেছে, distinct মানে এটা greater than 0। নেক্সট কোশ্চেন স্যার এইটাকে যদি আমি ভাঙি তাহলে আমার ইকুয়েশনটা দেখবো x স্কয়ার মাইনাস 8kx প্লাস 16 into k স্কয়ার মাইনাস k প্লাস 1 is equal to 0। সো এখানে যে কোএফিসিয়েন্টটা x এর আছে সেটা হচ্ছে a, এইটা হচ্ছে a আছে, a এর ভ্যালুটা এটা হচ্ছে 1, a এর ভ্যালুটা হচ্ছে 1। সো 1 is greater than 0, তার মানে আমার যে গ্রাফটা হবে স্যার সেই গ্রাফটা ডেফিনেটলি 100% শিওর এই গ্রাফটা a greater than 0 মানে আমার নিচের দিকের গ্রাফ হবে, মানে এরকম সামথিং লাইক দিস গ্রাফ। এবার এটা ডিস্টিংক্ট বলেছে মানে এটা কখনোই মানে দুটো আলফা বিটা আলাদা রুটস থাকবে। শুধু তাই না, এখানে আরেকটা কন্ডিশনে বলেছে যে both the roots of equation বলছে smallest integer value of k এর কত ভ্যালু হলে for which both the roots of the distinct হবে and have at least 4 মানে have a values at least 4, এটা 4 ভ্যালু হতে মানে k এর কোন ভ্যালুর জন্য ওটার at least ভ্যালুটা 4 হবে, মানে একটা ভ্যালুকে ওরা ইম্পোজ করে দিয়েছে, ওরা বলে দিয়েছে যে এটা কত হতে পারে। সো আমার যখন রিয়েল ডিস্টিংক্ট বলেছে আমরা এখান থেকে স্টার্ট করব, মানে এই ভ্যালুটা হচ্ছে আলফার ভ্যালুটা 4 হবে, বিটার ভ্যালুটা এর থেকে বেশি হতে পারে, কারণ অ্যাট লিস্ট 4 হবে, 4 এর থেকে বেশিও হতে পারে, মিনিমাম 4 হবে। তার মানে আমার বোঝা যাচ্ছে যে ভিএক্স এর যে পয়েন্টটা কি কি ইম্পোজ পয়েন্ট থাকছে, একটা হচ্ছে যে ভিএক্স এর যে পয়েন্টটা হবে সেই ভিএক্স এর পয়েন্টটা হবে গ্রেটার দ্যান 4, ভিএক্স মানে এই জায়গাটা যে পয়েন্টটা আসছে। তাহলে আমি কি কি পয়েন্ট এখান থেকে পেতে পারি আমি একবার এটা দেখার চেষ্টা করি যে ফার্স্টে জিনিসটাকে কিভাবে এটাকে সলভ করতে হবে, মানে হাউ টু সলভ দিস থিংস, এই সলভ করার কায়দাটা কি। ফার্স্ট তো ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে -8k হোল স্কয়ার minus 4 into 16 into k square minus 6 minus k plus 1 greater than 0। এটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac করলাম, তার মানে এটা 64k স্কয়ার মাইনাস 64 into k স্কয়ার মাইনাস k প্লাস 1 গ্রেটার দেন 0। সো এখানে 64, এই 64 কমন নিয়ে নিলে ইট কাম ডাউনস টু k স্কয়ার মাইনাস k স্কয়ার প্লাস k মাইনাস 1 গ্রেটার দেন 0, এই টোটালটা এসে গেল। সো k স্কয়ার কেটে গেল, তার মানে হচ্ছে k ইজ গ্রেটার দেন 1, এটা একটা কন্ডিশন এলো, তার মানে k এর ভ্যালুটা 1 এর থেকে বেশি হবে, এটা আমার 1 নম্বর কন্ডিশন। সো দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন, তার মানে 0 দিয়ে যাবে না, k 1 এর থেকে বেশি হবে, তার মানে এইখানে আপনার y অ্যাক্সিস হয়ে যাবে, আপনার k এর ভ্যালুটা 1 এর থেকে বেশি, মানে আলফার ভ্যালুটা এখানে k এর ভ্যালু 1 এর থেকে বেশি আসতেই হবে।
কারণ আমাকে বলেছে অ্যাটলিস্ট 4 মানে 4, তার মানে আমার এবার আসছে আমরা সেকেন্ড, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন দেখলাম, এবার অ্যাটলিস্ট 4 এই জায়গাটা দেখ। তাহলে 1 নম্বর কন্ডিশন থেকে আমরা এটা পেয়েছি, এবার দেব 2 নম্বর কন্ডিশন। 2 নম্বরের কন্ডিশনে অ্যাটলিস্ট 4 মানে একটা রুট তো 4 এর থেকে 4 এর সমান হবে, বা অ্যাটলিস্ট 4 তো হবে, মানে vx টা গ্রেটার দেন 4 হতে হবে, কারণ ওটা বলেছে অ্যাটলিস্ট 4। তো এটা মানে কি, মানে হচ্ছে b/2a, তার মানে b a মানে -a/8 কন্ডিশনটা কি ছিল, এটা ছিল -8k, আর 2a মানে 2 × 1, তাহলে এটা গ্রেটার দেন 4 হতে হবে, এটাই তো আমার কন্ডিশনস, এটার থেকে বেশি হতে হবে। তাহলে এটাকে আমি যদি করে দিই 8k গ্রেটার দেন 8, সো আলটিমেটলি এখানে আমার আসছে কত না, k এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1, সো এটাও আমার সেম ভ্যালু চলে এলো, সো দুটো নম্বরই আমার সেম এসে গেল। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই পার্টিকুলার পোর্শনে এই যে 4 রুটের ভ্যালুটা দেখানো হচ্ছে, তার মানে 4 রুটটা 4 এর থেকে বড় হতে হবে, মানে এইখানে যদি 4 থাকে তার অ্যাটলিস্ট 4 বা 4 এর থেকে বড়, মানে সোজা কথায় গ্রাফ এরকমও যেতে পারে, মানে এরকম হয়ে এরকমও যেতে পারে, এরকমও যেতে পারে, মোট কথা কে গ্রেটার দেন 1। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর দুটো আমি পেয়ে গেলাম, দুটো আমার হাতে চলে এসেছে। এবার আমি থার্ড কন্ডিশনটাকে ইউজ করছি, দ্যাট ইজ দ্য থার্ড কন্ডিশন, একটু আগে যেটা দেখালাম থার্ড কন্ডিশন। এবার দেখা যাক যে থার্ড কন্ডিশনস কি আছে, হোয়াট আর দ্য থার্ড কন্ডিশনস। এবার থার্ড কন্ডিশনের যখন দিকে আমরা তাকাবো তখন আমরা থার্ড কন্ডিশনটা বুঝতে পারবো। থার্ড কন্ডিশন বলছে আমার a ইন্টু এফ অফ কে, মানে এফ অফ 4, এই যে মানে এফ অফ কে যেটা, সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা ছিল একটু আগে আমি দেখিয়েছি এই কন্ডিশনস গুলো, তো দিস আর দ্য কন্ডিশনস দে হ্যাভ গিভেন, ইম্পোজ করেছে। সো আমি ওইটা ভ্যালুটা বসালাম যে আমার বেসিক্যালি অ্যাটলিস্ট 4, তার মানে এফ অফ 4 দিয়ে আমি দেখছি, এবার এর ভ্যালু তো 1 আছে, তাহলে এখানে আমি 1 বসালাম, আর এফ অফ 4 এ আমার ইকুয়েশনসটা যেটা আছে সেখানে আমি এফ অফ 4 বসাবো, তার মানে এফ অফ 4 মানে এখানে x এর জায়গায় 4 মানে 16 -8 ইন্টু কে ইন্টু 4 প্লাস 16 ইন্টু কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, এইটা এটা আসছে। তার মানে এই টোটাল জিনিসটায় কত আসছে দেখা যাক, এখানে 16 মাইনাস 32 কে প্লাস 16 কে স্কোয়ার মাইনাস 16 কে প্লাস 16, এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। সো এই টোটালটা করলে 16 এই 32 32 সব কেটে গেল, এখান থেকে 16 কে আমি কমন নিয়ে দিলাম, তাহলে এসে গেল কে মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কে গ্রেটার দেন ইকুয়াল টু 1 আসছে, অথবা আরেকটা হতে পারে কে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো এই দুটো কন্ডিশন মানে কে ইন্টু কে মাইনাস 1 0 মানে কে গ্রেটার দেন 1, কে গ্রেটার দেন ইকুয়াল টু 0, আমার এই দুটো কন্ডিশন আসছে। এবার আমি এই যে তিনটে কন্ডিশন পেলাম, মানে এখান থেকে এইটা পেলাম, এখান থেকে এটা পেলাম, আর এই পার্টিকুলার পোর্শন থেকে এটা পেলাম। সো নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3 তিনটের আমার এই ইকুয়েশনসটা দেখতে হবে। একবার এটা চেক করে দেখে নি, 16 কে স্কোয়ার মাইনাস 16 কে আছে প্লাস 16, তো প্লাস 16 প্লাস 16 32 32 কেটে গেল, আমার মনে হচ্ছে একটা কোথাও 16 কে স্কোয়ার এখানে, সরি এখানে 4 আসতে বলতে এটা 32 কে হবে, সরি আই ডিড এ মিস্টেক, এটা 32 কে হবে, সরি তাই জন্যই ভাবছি কেন কেটে যাচ্ছে এটা। সো এটা হবে 16 মাইনাস 32 কে প্লাস 16 কে স্কোয়ার মাইনাস 16 কে প্লাস 16, সো আলটিমেটলি এখানে মাইনাস 16 কে, তার মানে এখানে হয়ে যাবে 16 কে স্কোয়ার মাইনাস 48 কে, আর এখানে হয়ে যাবে 32 গ্রেটার দেন 0, তার মানে 16 নিয়ে দিলে এখান থেকে হবে 16 কে মাইনাস 3 কে প্লাস 2 গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে কে মাইনাস 2 আর একটা হচ্ছে কে মাইনাস 1 গ্রেটার দেন 0, এই কন্ডিশনটা আছে। এবার আমাকে এখান থেকে কি কি বার করা যায় সেটা দেখতে হবে। আমার কি কি কন্ডিশনস হলো, দিস আর দ্য কন্ডিশনস, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে কে গ্রেটার দেন 1, আর একটা হচ্ছে কে গ্রেটার দেন 1, আর একটা হচ্ছে কে গ্রেটার দেন 2 এন্ড গ্রেটার দেন 1, মানে এটাও হতে পারে আবার এটাও হতে পারে। সো দিস আর দ্য টু থিংস হুইচ ইউ হ্যাভ গট।
সো এই হলে গিয়ে আমার ফান্ডা, এই ফান্ডা থেকে এবার আমাকে বার করতে হবে। তাহলে আমি ওয়েবি কার্ভ মেথড ইউজ করব। আমার এখানে 1 আছে, এখানে 2 আছে। ওয়েবি কার্ভ, সরি, এখানে 1 আছে, এখানে 2 আছে। উই উইল ইউজ দ্য ওয়েবি কার্ভ মেথড। সো এখানে আমার 1 আছে, এখানে 2 আছে। তা 2 এর ভ্যালু যদি বসাই তাহলে এটা পজিটিভ, তাহলে এখান দিয়ে আসবে এটা পজিটিভ, এখান দিয়ে গেলে এটা নেগেটিভ, এটা দিয়ে আসছে পজিটিভ। তার মানে আমার কি ভ্যালু আসছে, এধারে পজিটিভ আসছে, এধার দিয়ে যখন উঠে যাচ্ছে পজিটিভ, মাঝখানের পোর্শনটা নেগেটিভ আসছে। সো নেগেটিভ তো আমার বেসিক্যালি কি, আবার 2 আর 3 কে তো 2 আর 1 কে তো নিতে হবে, কারণ এই সাইডটা আমার প্লাস ইনফিনিটি আছে, এধারে আমার মাইনাস ইনফিনিটি আছে। সো ওয়ান্স উই আর ক্যারিং দিস ওয়েভি কার্ভ মেথড, আমি কি পাচ্ছি, 2 থেকে ইনফিনিটি একটা জোন পাবো, আর এই সাইডে 1 থেকে মাইনাস ইনফিনিটি, কারণ এই জোনটা আমার আসবে না, মাইনাসে আমার হবে না, কারণ আমার দেখাই যাচ্ছে সব গ্রেটার দেন এসছে, মানে মাইনাস দিয়ে আমার হবে না। তাহলে আমি কি করব, আমার 1 ইউনিয়ন, এবার ইউনিয়ন করে সেটে যদি আমি নিই, মানে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন, প্রত্যেকটার ইউনিফর্ম এরিয়াগুলোকে তুলতে হবে। তাহলে সেটা কি করে তোলা যায়, একটা হচ্ছে 2, ইনফিনিটি, এটা একটা। আর আরেকটা পোর্শনস হতে পারে যেটা আমার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে কমা দিয়ে 1, এটা একটা পোর্শন হতে পারে, মানে এইটার ইউনিয়ন অফ দিস, এই জিনিসটা আমি আনতে পারি। সো আমাকে বলা হয়েছিল যে কে এর কোন ভ্যালুর জন্য, সো নাও আই গেট টু সি দিস আর দ্য ভ্যালুজ অফ কে। এটা হচ্ছে লোকেশন অফ রুটস এ কে এর কোন ভ্যালু হলে হয়, তো এটা হচ্ছে কে এর ভ্যালু, যে কে এর ভ্যালু মানে আমরা এটা নিতে পারি। এখন কথাটা হচ্ছে যে আমি কি এই ভ্যালুটাকে কনসিডার করতে পারবো, ইজ ইট পসিবল টু কনসিডার? তো আমি এটাকে নিতে পারবো না, কারণ কি আমার এগুলো ইন্টারসেকশনে হবে, এটা ইউনিয়ন হবে, মানে এটা ইন্টারসেকশন, মানে কমন ভ্যালুটা নিতে হবে। সো কমন ভ্যালুটা যদি নিতে হয়, তার মানে এইটাই কমন ভ্যালু আসছে, কারণ এখানের অংশটা আসবে না, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা আমরা নিতে পারবো না। তো আমার 2 থেকে ইনফিনিটি, সো কে বিলংস টু বেসিক্যালি ইট কাম ডাউনস টু 2, ইনফিনিটি, এই ভ্যালুটাকেই আমি কনসিডার করব। তো স্মলেস্ট ভ্যালু অফ কে, যার জন্য এটা পসিবল, সেই স্মলেস্ট ভ্যালু অফ কে আর কাম ডাউনস টু 2। সো কে যে স্মলেস্ট ভ্যালুটা তুমি পাবে, সেই স্মলেস্ট ভ্যালুটা হবে 2। কেন 1 হবে না, বিকজ দ্য রিজন ইজ, হ্যাঁ 1 এখানে প্লাস ছিল, সবই ঠিক আছে, মাইনাস ইনফিনিটি, কিন্তু এখানে কে এর ভ্যালুটা তোমার কমন এরিয়াটা নিতে হবে, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1 ইন্টারসেকশন ইকুয়েশন নাম্বার 2 ইন্টারসেকশন ইকুয়েশন নাম্বার 3। সো যখনই তুমি এটা নিচ্ছ, মানে এই পার্টিকুলার পোর্শনে যেটা পেয়েছো, এই পার্টিকুলার পোর্শনে যেটা পেয়েছো, আর এই পার্টিকুলার পোর্শনে যেটা পেয়েছো, সো আমার ইন্টারসেকশনস করে ভ্যালুটা বার করতে হয়। সো দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ টু ক্যালকুলেট। তো কে গ্রেটার দেন 1, যেটা 2 গ্রেটার দেন 1, তো কে গ্রেটার দেন 1 এর মধ্যে আমার এই পোর্শনটা পড়ে, আর 2 গ্রেটার দেন 1 এর মধ্যে আমার এই পোর্শনটা পড়ে। তো আমার দুটোই প্লাস আসছে, কিন্তু কে গ্রেটার দেন 1 এ এতটা পড়ে, আর 2 গ্রেটার দেন 1 এ আমার এতটা পড়ে। সো দিস ইজ মাই কমন এরিয়া। এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, দিস ইজ মাই কমন এরিয়া, সো আই এম গোইং টু কনসিডার অনলি দ্য কমন এরিয়া ওভার হিয়ার। তার মানে এই পোর্শনটাই আমি খালি নেব। সো দ্যাটস ওয়াই দিস উইল বি বাই domain. So smallest value of k which you see, that will be come down to 2. তোমার k এর যে মানে k এর যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 2, so this is the smallest value. তো এটাই তোমার কোশ্চেনটা দিয়েছিল, what is the smallest value of k, so this will be the smallest value of k. So this is the way you have to understand these things. এইভাবে আমরা জিনিসটা করে দেব, মানে কিভাবে ধরতে হয় সেটার আমি একটা এক্সাম্পল দিলাম, যে লোকেশন অফ রুটস কি করে বার করতে হয়। তো যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালে আমি অ্যালেনও পাঠিয়েছি, ম্যাটেরিয়ালস কোয়াড্রেটিক ইকুয়েশনে, ওখানেও লোকেশন অফ রুটস আছে। সো দ্যাট পার্ট ইউ ক্যান গো থ্রু, এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া যেখান থেকে কোয়েশ্চেন্স ইদানিং কালে আসছে। সো অনেক সময় দিস আর দ্য থিংস হুইচ কামস ওভার হিয়ার, তো এরকম ধরনের কোয়েশ্চেন্স দেয়, তো ওটা একটুখানি দেখে রাখা উচিত আমাদের, লোকেশন অফ রুটস, যে কখন কিভাবে লোকেশন অফ রুটসটা থাকে এবং সেটাকে কি করে, হাউ টু হ্যান্ডেল দিস থিংস। আচ্ছা, আর একটা যেটা একটু টিপিক্যাল টাইপের প্রবলেমস ওরা দিচ্ছে ইদানিং কালে,
সো এরকম টাইপের কিছু কোয়াড্রেটিকের প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি। If I write down the problem, it is given x square x cube plus 3x square minus 9x plus c is of the form এই ফর্মটা হচ্ছে x minus alpha whole square into x minus beta, কারণ তাই হয় এটাকে দিয়ে এটা, যেমন তুমি যদি ax square, আমি এটা দেখাচ্ছি x square plus bx plus c, এটাকে তুমি এই ফর্মে লেখো x minus alpha into x minus beta। তোমাকে যদি কেউ বলে ax cube plus bx square plus cx plus d কে তুমি লেখো, তাহলে এটাকে তুমি লেখো x minus alpha whole square into x minus beta plus c লিখলে একটা সেটা আলাদা কথা। তোমাকে যদি কেউ বলে ax to the power 4 plus bx square plus cx cube plus cx square plus dx plus e লেখো, so this you can write down in the form of x alpha square into x minus beta square. So this is the way you normally used to write down the problems. তো এটা বলেছে this is of the form this, তোমাকে বার করতে বলেছে find the value of c, find the value of c, এখানে যে c টা আছে তার ভ্যালু কত, এই ইকুয়েশনটা এটা বলে দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ c তোমাকে বার করতে হবে। এবার তুমি জানো তিনটে ইকুয়েশনের আলফা বিটা গামা যদি রুটস হয় তাহলে c এর ভ্যালু হবে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, সো ইট কাম ডাউনস টু মাইনাস c বাই 1, সো ইট আলটিমেটলি মাইনাস c, এটা তুমি জানো, দিস মাচ ইউ নো। আরেকটা জিনিসও তুমি জানো, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু হচ্ছে -3, দ্যাট ইউ নো, কারণ তুমি কোএফিশিয়েন্টের রুলসটা আগের দিনই শিখিয়েছি ভিয়েটাস থিওরেমে, যে দিস ইজ মাইনাস, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, সো এটা -3। এছাড়াও তুমি আরেকটা জিনিস জানো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা, দিস কামিং ডাউনস টু +9 বাই 1 মানে +9। তাহলে এই তিনটের দেয়া আছে, এবার সি এর ভ্যালুটা তোমায় বার করতে হবে, সো দ্যাট মিন্স এখান থেকে তোমায় সি এর ভ্যালুটা টেনে বার করতে হবে। কিন্তু ওরা তোমাকে এই ফর্মেও জিনিসটা দিয়েছে, তাতে বলেছে যে দিস ইজ বিন ইন দা ফর্ম অফ দিস, এই ফর্মে এটাকে দেখা যায়, এই জিনিসটা দেয়া আছে, মানে দিস ইকুয়েশন ইউ ক্যান রাইট ইন দিস ফর্ম। যখনই এইরকম বলছে তার মানে একটা জিনিস কমন, যে এখানে স্যার আলফা বিটা গামা হবে না, কারণ এই ইকুয়েশনের দুটো রুট আছে যে দুটো সেম, মানে এইখানে ইকুয়েশনটা স্যার এরকম হবে আলফা আলফা বিটা, অর্থাৎ হোয়াট আই এম ট্রাইং টু সে, ইকুয়েশনটা তিনটে রুট আছে কিন্তু তার মানে দুটো রুট সেম হবে, নইলে এই ফর্মে আসতো না, নইলে কি ফর্মে আসতো, নইলে এই ফর্মে আসতো। এইটা যখন আসছে বা এইটা যখন আসছে এরকম ইকুয়েশনের মানে জানবে এর দুটো রুট হচ্ছে আলফা আলফা, এর দুটো রুট হচ্ছে বিটা বিটা। কারণ যদি রুটস দুটো সবকটা ডিফারেন্ট হতো তাহলে স্যার এই ফর্মে আসতো না, তাহলে এরকম ফর্মে আসতো ইকুয়েশনটা x মাইনাস আলফা, x মাইনাস বিটা, x মাইনাস গামা, x মাইনাস ডেল্টা, এই ফর্মে ইকুয়েশনটা আসতো। কিন্তু যখনই এই ফর্মে লিখছে তার মানে দুটো দুটো করে রুট সেম আছে, এই ফর্মে লেখার মানে হচ্ছে এর রুটস গুলো এরকম হবে আলফা আলফা বিটা, অর্থাৎ কোন একটা পলিনোমিয়ালে দুটো রুট সেম আছে, একটা রুট ডিফারেন্ট আছে, তখনই পলিনোমিয়ালটাকে এই পার্টিকুলার ফর্মে লেখা যায়, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ সি, সেখান থেকে তোমায় ভ্যালু অফ সি বার করতে দিচ্ছি। সো এই ধরনের অঙ্ক তোমরা কি ফর্মে করতে পারো, হাউ ইউ ক্যান সলভ সাচ টাইপ অফ প্রবলেমস ওভার হিয়ার, এই ধরনের প্রবলেমস কে কি করে হ্যান্ডেল করবে। It's an excellent problem. যেখানে দুটো রুট সমান হয়ে যাচ্ছে, সো হাউ টু হ্যান্ডেল সাচ টাইপ অফ সিনারিও, যে এখানে কি করে এই ধরনের সিনারিওকে হ্যান্ডেল করা যায়। এখানে একটা যেটা করা যেতে পারে, তোমার যে ইকুয়েশনটা দিয়েছে সেখানে আলফাটা তো ডাবল রুট বোঝা যাচ্ছে, মানে দুটো রুট সেম আছে এই পার্টিকুলার ইকুয়েশন,
সো এটাকে করতে গেলে ফার্স্ট জানতে হবে এই যে জিনিসটা লিখেছো এখানে দুখানা রুট সেম, একটা রুট ডিফারেন্ট, তাহলে এখান থেকে সি এর ভ্যালু তুমি কি করে বার? সো এখানে যেটা তুমি করতে পারো, তুমি ফার্স্টে এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, মানে এই যে এফ অফ এক্স টা আছে, সো এখানে এই ধরনের ক্ষেত্রে এক্স এস কিউ আছে প্লাস 3x স্কোয়ার আছে মাইনাস 9x আছে প্লাস সি আছে, তো মেক এ ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স করে দাও, মানে ক্যালকুলাস ইউজ করছো, তার মানে 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 9। এবার এটা থেকে 3 কমন নিলে ইট কাম ডাউন টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে দুটো ইকুয়েশনে তুমি এখানে এটাকে যদি ফ্যাক্টরাইজ করো, সো ইট কাম ডাউন টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস 3। সো এখান থেকে 3 কমন দিলে এখানে হয়ে যাবে x প্লাস 3, এখান থেকে 1 কমন দিলে it will be x plus 3. So the equation becomes x plus 3 into x minus 1. So that is your f dash x. তার মানে তুমি বুঝে গেলে একটা রুট হচ্ছে 3 আর একটা রুট হচ্ছে 1, মানে আলফাটা যদি 3 হয় বিটাটা হচ্ছে -1। এবার কোনটা দুটো আছে, আলফা দুটো আছে না বিটা দুটো আছে, সেটা তুমি কি করে বার করবে? সো আমার ভ্যালুটাই লেখা আছে f of x is equal to 0, f of x is equal to 0 বলা আছে। তুমি আলফার ভ্যালুটা যদি বসাই তার মানে এটা আসবে 3q, মানে f of 3 যদি নিই তাহলে এই ভ্যালুটা কত আসছে 3q plus 3 into 3 square minus 9 into 3 plus c is equal to 0। তাহলে এটা করলে হয় এটার সাথে এটা কেটে গেল, তার মানে c এর ভ্যালুটা আসছে -27, এটা আসে। আর আমি যদি f of -1 কনসিডার করি, মানে আমি যদি বিটাটাকে ধরে নিই যে বিটা দুটো আছে, তাহলে f of -1 বসালে এটা হয়ে যাবে -1 হোল কিউব প্লাস 3 into -1 স্কোয়ার minus 9 into -1 plus c is equal to 0. So ultimately it comes down to -1 plus 3 plus 9 plus c is equal to 0. তাহলে এখানে 3 আর 9 12 মাইনাস 1, তার মানে c এর ভ্যালুটা আসছে 12 মাইনাস 1 11, মানে ইট কাম ডাউন টু -11। তাহলে c এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি, কিন্তু এর মধ্যে c এর ভ্যালুটা -11 হবে না c এর ভ্যালুটা -27 হবে, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন যে কোনটা ভ্যালু হতে পারে। সো এখন ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে আমার ইকুয়েশনে x plus 3 x minus 1 এসছে। সো এই পার্টিকুলার কেসে -3 হতে পারে +1 ও হতে পারে। যদি আলফা 1 হয় তাহলে fx যদি 0 হয় তাহলে c এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে 1 মিনিট এটা একটু চেক করে নিই, এটা মনে হয় ভুল হয়েছে কোনোভাবে আমাদের। লেট মি চেক দ্য ক্যালকুলেশনস once again. So it comes down to -1 whole cube plus 3 into -1 whole square minus 9 into -1 plus c is equal to 0. So how much it comes down to? It comes down to -1 plus 3, আর এখানে -9 and -1. So if I put it here, it comes down to +9 plus c is equal to 0. মানে 9 আর 3 12 minus 1 মানে 11, মানে c is equal to -11। না ঠিকই আছে। আর আলফা 3 হলে fx 0 হলে c এর ভ্যালুটা হয় -27, তার মানে দুটো ভ্যালু হতে পারে, একটা c এর ভ্যালু -11 হতে পারে, c এর ভ্যালু -27 ও হতে পারে। তো দুটো পসিবিলিটিস আছে, c এর একটা ভ্যালু হতে পারে c -27 আর একটা হচ্ছে c -11, যার জন্য কিনা এই পার্টিকুলার ইকুয়েশনটাকে এই ফর্মে, এটা হচ্ছে WBG নাম্বার 2 নম্বর করে দেয়, এই ধরনের প্রবলেমস WBG তে দেয় 2 নম্বরে দিয়ে এরকম টাইপের মহাসম্পদ। এটা একটা প্যাটার্ন। এবার ধরো তোমাকে কোয়াড্রেটিক ইকুয়েশনস এ কিরকম টাইপের প্রবলেমস দিতে পারে। তোমাকে একটা অঙ্ক দিয়েছে, সাপোজ বলছে ইফ cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস আলফা, এটা একটা, and
আরেকটা দিয়েছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস আলফা, এটা একটা, আর sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস আলফা এটা আরেকটা। These are the roots of the equation. These are the roots of the equation. এটা কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, সেই ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 2bx প্লাস b ইজ ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। আরেকটা বলেছে এন্ড এর সাথে বলেছে cos স্কয়ার থিটা প্লাস বিটা and sin স্কয়ার থিটা প্লাস আলফা, এই দুটো, সরি sin স্কয়ার থিটা প্লাস বিটা, these are the roots of the equation. These are the roots of the equations. These are the roots of the equations. সেই ইকুয়েশনটা কত? সেই ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা আমি মুছে দিচ্ছি। এবার তোমায় কি বার করতে বলেছে এখান থেকে? হোয়াট ইজ দ্য কোয়েশ্চেনস দে হ্যাভ গিভেন? এখানে এইটা আর এইটা হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান, আর এখানে এইটা আর এইটা হচ্ছে রুটস অফ দ্য ইকুয়েশন দিস ওয়ান। ওরা বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, বি এর ভ্যালুটা কত, ভ্যালুজ অফ বি বার করতে বলেছে, ভ্যালুজ অফ বি। সো দিস ইজ দ্য থিংস দে হ্যাভ টু ফাইন্ড আউট, এই বি এর ভ্যালু বার করো। তো এখান থেকে তুমি ফার্স্টে দেখো, তুমি যদি দুটো অ্যাড করো মানে এইখানে রুটটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস বিটা প্লাস sin স্কয়ার থিটা, সো ইট কাম ডাউনস টু -4। তার মানে এখানে 2 বিটা, এটার ভ্যালু আসবে 1, এখানে নিয়ে এলে -5। সো একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে, দ্যাট ইজ বিটা ইজ ইকুয়াল টু -5/2, এটা ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলে। এবার তুমি মাল্টিপ্লাই করলে আরেকটা পাবে, সেটা আমরা এখন যাচ্ছি না, আমরা 2 পেয়ে যাব। সো উই উইল গো টু দ্য স্পারশন ল্যাডার, মানে আমরা এখান থেকেও পেয়ে যেতে পারি, বাট সেটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস বিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস বিটা, এইটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো দুটো প্রোডাক্ট মানে 2, অর্থাৎ এই যে 2টা আছে সেটার ভ্যালু হবে এটা। সো এটাকে মাল্টিপ্লাই করলে আসে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এখানে আসছে বিটা বিটা কমন নিয়ে নিলে এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে বিটা স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 1। তো বিটার ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেছো, সো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এটার ভ্যালু তুমি পেয়ে গেলে। বিটার ভ্যালু হচ্ছে -5/2, এটা লিখলে, কারণ এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে বিটার ভ্যালু -5/2, এইখানে তুমি এটাকে মাইনাস করে দাও, সো আলটিমেটলি এটা -5/2 আসছে। সো দিস উইল বি -5/2, আর এখানে বিটা স্কয়ার মানে 25/4 ইজ ইকুয়াল টু 2। এবার এটাকে ওই সাইডে নিয়ে গেলে তুমি cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ 2 - 25/4 প্লাস 5/2। এবার এটার এলসিএম করছো, সো দিস ভ্যালু কামিং রাউন্ডস টু 8, এটা -25, আর এখানে 2 এলে এটা +10। সো আলটিমেটলি এই ভ্যালুটা আসছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এই গোটা ভ্যালুটা পেয়ে গেলে। সো এটা 8 আর 10 এ 18, আর এখান থেকে 7 মাইনাস করলে 18 - 7, সো ইট কাম ডাউনস টু -7/4। সো দিস কাম ডাউনস টু দিস, 18 থেকে 25 বাদ দিলে -7/4, দ্যাট ইজ দ্য sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এই ভ্যালুটা আসছে। দিস ইজ দ্য ভ্যালু হুইচ ইজ কামিং ওভার হিয়ার। এই ভ্যালুটা তুমি এখান থেকে বার করতে পারো, সো দিস ইজ দ্য ভ্যালু হুইচ ইউ ক্যান গেট ফ্রম হিয়ার। এবার আর কি করা যায়? এবার এই সাইডে আমায় বলেছে এই ভ্যালুটা দিয়েছে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে আলফার ভ্যালুটা কিন্তু আমাদের এখানে বলে দেয়নি, খালি এইটুকু বলে দিয়েছে আমাকে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বি এর ভ্যালু বার করতে বলেছে।
সো এখানে দুটোকে যদি অ্যাড করো, দ্যাট মিনস ইউ ক্যান গেট টু সি দ্যাট সাইন স্কোয়ার টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 আলফা, and that is come down to minus 2b. এটার ভ্যালু এটা আসবে। এবার এই যে পোর্শনটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2b। এবার এইটার কত ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু 1, তাহলে 1টাকে ওই সাইডে নিয়ে যেতে পারি। তাহলে we can write down 1 plus 2 alpha, মানে 1 square মানে 1 plus 2 alpha plus 2b is equal to 2 into sin square theta into cos square theta. Now what we can do, এখানে আমার sin square theta plus cos square theta এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি, that is -7/4. সো এই যে ভ্যালুটা পেয়েছি, সো ওই পার্টিকুলার ভ্যালুটা এবার সোজা তুলে নিয়ে গিয়ে ওখানে পুট করো, মানে এইখানে পুট করো। তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 2 আলফা প্লাস 2b, আর এখানে হয়ে যাবে 2 ইন্টু -7/4। তো এটা কেটে দিলে -7/2। তাহলে টোটাল জিনিসটা এসে যাচ্ছে 2 আলফা প্লাস 2b ইজ ইকুয়াল টু -7/2 -1, মানে 1টাকে তুমি এই সাইডে নিয়ে চলে এলে। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু -9/2। এখানে 2 আলফা আছে, 2b আছে। তার মানে আমার বিটার ভ্যালু যেভাবে আমরা বার করেছিলাম, সো সিমিলার কাইন্ডে আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা বেরিয়ে গেছে, বিটা বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। এবার খালি আমাদের আলফার যে ভ্যালুটা আছে সেই আলফার ভ্যালুটা আমাদের বার করলেই হয়ে যাবে। সো উই হ্যাভ গট এ ইউনিক ইকুয়েশন, দ্যাট ইজ 2 আলফা প্লাস 2b। এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি। এবার খালি আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, তাহলে আমরা আলফাটাকে ক্যান্সেল আউট করে দেবো। সেই ইকুয়েশনটা কোথা থেকে পাওয়া যায় না, এই দুটোকে তুমি মাল্টিপ্লাই করো, এই দুটো না, প্রথম দুটোকে এবার মাল্টিপ্লাই করো, অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য রুটসে তুমি যাও। তুমি যখনই প্রোডাক্ট অফ দ্য রুটসে যাবে তখন তুমি দেখতে পাবে cos টু দি পাওয়ার থিটা প্লাস আলফা and here sin টু দি পাওয়ার থিটা প্লাস আলফা, এইটা ইজ ইকুয়াল টু b আসবে। সো এখান থেকে তুমি পাবে sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে আলফা কমন নিলে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু b। ব্যাস, আর কোনো চিন্তা নেই, এটার ভ্যালু তুমি জানো। sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার থিটা তুমি একটু আগেই বার করেছো এখান থেকে, সো এটাকে তুমি জানো কিভাবে করতে হবে। and here also you can see যে আমাদের আলফা ইনটু আলফা মানে আলফা স্কয়ার, সো এই ভ্যালুটা তুমি বার করতে পারবে। তার মানে এখানে একটা ইকুয়েশন পেয়ে যাবে যেটাতে আলফা, আলফা স্কয়ার আর বি আছে। সো ওখানে কি করতে হবে না, ওই আলফা আর আলফা স্কয়ারের জায়গায় তোমাকে বি দিয়ে সাবস্টিটিউট করতে হবে, অর্থাৎ এই আলফা যেখানে আছে সেখানে তোমায় লিখতে হবে আলফা প্লাস বি মানে হচ্ছে 9/4। তার মানে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি প্লাস 9/4। এই যে ভ্যালুটা তুমি পেলে, এই ভ্যালুটাকে তুমি ওইখানে সোজা টেনে নিয়ে গিয়ে পুট করো। সো নাও দিস ভ্যালু ইউ জাস্ট পুট ওভার, যেখানে যেখানে আলফা আছে এইখানে একটা আলফা আছে আর এইখানে একটা আলফা আছে, সো ইউ জাস্ট পুট দ্য ভ্যালু ওভার হিয়ার। কারণ বাকি ভ্যালু তুমি sin টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা করে বের করে ফেলেছো, এখানেও ভ্যালু তুমি বের করে ফেলেছো, সো দিস ওয়ন্ট বি এ প্রবলেম। তোমার বি এর ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে। দিস ইজ আ ক্লাসিক প্রবলেম মেন্সের জন্য। সো এই টাইপের অঙ্কগুলো একটা দুটো অঙ্ক একটু দেখে রাখো, যেটা হাইলি ব্রেনস্টর্মিং এবং চিন্তা করতে হবে, এরকম টাইপের অঙ্কগুলি মেন্সে এখন দিচ্ছে। এছাড়া কিছু এপিজিপি মিলিয়েও প্রবলেমস দেয়, সেগুলো আমি এপিজিপি যখন ধরাবো তখন কোয়াড্রেটিক করিয়ে দেবো, কমপ্লেক্স নাম্বার করিয়ে দেবো, সেটার জন্যও কিছু প্রবলেম দেয়, এমন নয় যে সেখান থেকে প্রবলেম দেয় না। সো দ্যাট অলসো কম। আর একটা হচ্ছে তোমাদের স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিয়ে একটা প্রবলেম দিচ্ছে ইদানিং কালে,
সো এটাও আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে যে হোয়াট কাইন্ড অফ প্রবলেমস দে ক্যান ডেলিভার, সেটাও একটু মাথায় রাখার ব্যাপার আছে। আরেকটা অঙ্ক লাস্ট আমি দেখাচ্ছি রিয়েল ডিস্টিংক্ট রুট থেকে। সাপোজ এই টাইপের অঙ্ক তোমাকে অঙ্কটা দিচ্ছে, যে বলছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3x minus a plus 2 is equal to 0. This has real and distinct root. Real and distinct root মানে তোমার d টা হচ্ছে greater than 0. Then they have asked the find the minimum value of, তোমাকে minimum value বার করতে বলেছে a square plus 1 by a square plus 2. এটার ভ্যালু কত? মিনিমাম ভ্যালু অফ দিস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে d greater than 0, কারণ এখানে বলেছে রুটসটার কন্ডিশনই বলেছে রিয়েল রুটস এন্ড ডিস্টিংক্ট রুট। রিয়েল এন্ড ডিস্টিংক্ট রুট মানে d গ্রেটার দেন 0 হয়। সো তুমি ফার্স্টেই প্রুফ করে দিচ্ছ এখানে এই ইকুয়েশনটা থেকে যে x স্কয়ার প্লাস x কমন দিলে a মাইনাস 3 এন্ড হিয়ার a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এই জিনিসটা তোমার b এর কাজ করছে, আর এই গোটা জিনিসটা তোমার c এর কাজ করছে। তুমি লিখতে পারো b স্কয়ার মাইনাস 4ac, that is equal to a minus 3 8 whole square minus of 4 into 1 into c, c মানে minus of a plus 2, এটা greater than 0। সো এটা করে দিলে তোমার এখানে আসছে a square minus 6a plus 9, আর এটা প্লাস হয়ে যাবে, that means minus a minus a plus মানে 4a, আর এখানে প্লাস হয়ে গেলে plus 8, that is greater than 0। So it comes down to a square minus 2a, আর এখান থেকে 8 আর 9 16 মানে 17। So it comes down to 17 because এখানে minus 2 ছিল, এখানে plus minus 4, so plus 8, this is greater than 0। তো এবার আমাকে বার করতে বলেছে what is the minimum value of a square plus 1 a square plus 2। তার মানে আমি a square plus 1 এটা যদি করি তাহলে এই সাইডে ভ্যালু যেটা যাবে সেটা হচ্ছে 2a plus minus 16, এইটা আসবে, এইটা ভ্যালুটা আসবে। আর আমাকে এখানে বলেছে a স্কয়ার প্লাস 1 আর a স্কয়ার প্লাস 2 যদি করি ইন কেস, তাহলে এই সাইডে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হবে বেসিক্যালি 2a, কারণ এটা প্লাস 16 করেছি, তার মানে প্লাস 2 অ্যাড করেছি মানে মাইনাস 50। তো আমাকে এইটা বাই এইটা ডিভাইড করলে এটা তো এর থেকে বড়, এটা এর থেকে বড়, আমার মোট কথা এখান থেকে আমার a স্কয়ার প্লাস 1 এবং a স্কয়ার প্লাস 2 এইটার মিনিমাম ভ্যালুটা বার করতে বলেছে। সো দে হ্যাভ আস্কড টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ভ্যালু অফ দিস, এইটার মিনিমাম ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। সো উই হ্যাভ গট দিস ইকুয়েশন, এটা পেয়ে গেছি, কিন্তু আমাকে এখান থেকে এইটার মিনিমাম ভ্যালু কত সেটা বার করতে হবে। সো হাউ উই ক্যান সলভ সাচ টাইপ অফ প্রবলেম, যে কি করে আমি এটার মিনিমাম ভ্যালুটাকে লজিক্যালি বার করতে পারবো। এবার যদি আমি ওটার দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2a প্লাস 16 গ্রেটার দেন 0। আমি যদি এটার দিকে দেখি, সো এটাকে আমি এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 আর এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2। সো এখানে আমি কি করতে পারি না, এটাকে এই ফর্মে মাইনাস করা যায়, মাইনাস ইন দ্য সেন্স আমি লিখতে পারি 1 মাইনাস a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 2। এটাকে আমি সরি এটা না, এই ফর্মে না, সরি এই ফর্মে লেখা যাবে না, এটাকে আমায় ঘুরিয়ে কিছু ভাবে ওইটাকে সাজাতে হবে। দেখছি আমি এটাকে কি করে লেখা যায়। আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 2, ইয়েস এই ফর্মে লিখতে পারি। এবার এই পার্টিকুলার ফর্মে এই যে ভ্যালুটা মানে এই পোর্শনটায় a স্কয়ার ক্যান নট বি নেগেটিভ, এটা কখনো
নেগেটিভ হবে না, মানে এটা সবসময় গ্রেটার দেন 0 হবে বা গ্রেটার দেন, মানে a স্কয়ার প্লাস 2 হ্যাজ টু বি গ্রেটার দেন 0। তো এ যদি মিনিমাম, আমাকে বার করতে বলেছে এর মিনিমাম ভ্যালু কত, তো আমার এইটা মানে এইটা, তো এইটা যদি ম্যাক্সিমাম হয় গোটাটা মানে আমাকে এইটা ম্যাক্সিমাম করতে হবে না, এটা মিনিমাম করতে হবে। তো এটা মিনিমাম হলেই আমার গোটাটা ম্যাক্সিমাম হবে, আর গোটাটা যখনই ম্যাক্সিমাম হবে তখনই টোটাল পোর্শনটা মিনিমাম হয়ে যাবে। এটাই হচ্ছে ফান্ডা। অর্থাৎ আমার যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 2 দিয়েছে, এটাকে যখনই আমি 1 মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 2 তে ভাঙছি, তার মানে আমার ডিনোমিনেটরটা যখন ম্যাক্সিমাম হবে তখন এই টোটাল পোর্শনটা মিনিমাম হয়ে যাবে। আর এই সরি, ডিনোমিনেটরটা যখন মিনিমাম হবে তখন টোটাল পোর্শনটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তা টোটাল পোর্শনটা যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে এই গোটা পোর্শনটা মিনিমাম হয়ে যাবে। এটাই হচ্ছে ফান্ডা। অর্থাৎ আমার এই পোর্শনটাকে আমার কি করতে হবে না, ফার্স্টে মিনিমা করতে হবে। ডিনোমিনেটর মিনিমাম মানে গোটা পোর্শন ম্যাক্সিমা, আর গোটা পোর্শনটা ম্যাক্সিমাম মানে 1 মাইনাস দিস পোর্শন হ্যাজ টু বি মিনিমাম। এটাই হবে লজিক্যালি, তাই বলে, কারণ এটা যদি মিনিমাম হয় গোটাটা ম্যাক্সিমাম হয়, তাই এটা মিনিমাম ভ্যালু হতে গেলে a স্কয়ারের মিনিমাম ভ্যালু স্যার হতে পারে 0, কারণ এর থেকে ছোট ভ্যালু হবে না, কারণ আপনি মাইনাস হাফ পুট করুন, যা পুট করুন, 0টাই সব থেকে ছোট ভ্যালু হতে পারে। তাহলে এটার আপনার এজ যদি 0 পুট করেন আপনার 1 মাইনাস হাফ আসবে, সো ইট কাম ডাউনস টু হাফ। তার মানে মিনিমাম ভ্যালু অফ দিস কাম ডাউনস টু হাফ, সো দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ ইট। সো এই ধরনের কারিশমাটিক যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলো আমরা কিছু সেনগেজ থেকে দেখালাম, যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং যেটাকে বলি, সেই টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশনস এর কিছু কিছু প্রবলেমস আমরা দেখি। নেক্সট দিন অনওয়ার্ডস আমরা এপিজিপি স্টার্ট করব। তার আগে দেখে নেবো আরো কয়েকটা কিছু কিছু টিপিক্যাল টাইপ অফ কোয়াড্রেটিক ইকুয়েশনস আরো কয়েকটা দেখানোর আছে, সেগুলো আমি একটু দেখাবো। and after that we will move to the APG. চলো বাই।